দেখো তাহলে 7.2 এর উপরে লাস্ট ক্লাস। এই ক্লাসে আমাদের 7.2 শেষ করতে হবে, নাহলে ক্লাস অনেক বেশি হয়ে যাবে। 9 নাম্বার, এর আগের দিন 8 পর্যন্ত সব টাইপ দেখাইছি আমরা। ক্লিয়ার? 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই যে ম্যাথগুলা আছে, এই প্রত্যেকটা ম্যাথে থেকেই অনেক বেশি ম্যাথ তোমাদের বোর্ডে এবং একাডেমিকে আসবে। কথা বোঝাইতে পারছি? এবং এই প্রত্যেকটা ম্যাথই মোটামুটি 2টা নিয়মে করা যায়। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা নিয়ম দেখাবো। ঠিক আছে? তাহলে 7.2 তে আমরা এখন যে ম্যাথগুলা করব, এই ম্যাথগুলো অনেক বেশি আসে। তাহলে এই যে একটা ম্যাথ দেখো, a + b + c = পাই হলে cos a cos b cos c, এটাও দেওয়া আছে, প্রমাণ করতে হবে। 1 নাম্বার প্রমাণে আছে tan a = tan b * tan c। আমরা ফার্স্টে এটা করি। এখানে a + b + c = পাই, পাই মানে কত ডিগ্রি? এটা দ্বারা কি বুঝাইছে? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কথাটা না বলে যদি শুধু বলতো ABC ত্রিভুজে cos a = cos b cos c হলে প্রমাণ করো, তাইলেও কিন্তু ম্যাথ একই হইতো। তখন আবার ভুল ভাইবো না যে আমরা করছি a + b + c = পাই এর জন্য, এখানে বলছে ABC ত্রিভুজের জন্য। কথা কি? একই কথা। ABC সমকোণী ত্রিভুজ বলার দরকার আছে? ত্রিকোণমিতি কি সকল ত্রিভুজের জন্যই প্রযোজ্য। আমরা ফার্স্টে সমকোণী ত্রিভুজ দিয়ে পড়ছি, কিন্তু সকল ত্রিভুজেই আমরা অ্যাপ্লাই করব। কথা বুঝাইতে পারছি? তাইলে দেখো a + b + c = পাই, কথাটা যেহেতু বলা আছে, তার মানে কি আমি যে কোনো সময় যে কোনো কোণের মান বের করে নিতে পারবো। এবার প্রথমে প্রমাণ করতে হবে tan a = tan b + tan c। এই ম্যাথটাকে আমরা নিয়ে আসি। এই ম্যাথটা দেখো, বাম সাইডে শুধু tan a আছে আর ডান সাইডে দুইটা আছে, সো রাইট হ্যান্ড সাইড থেকে যদি প্রমাণ করি তাহলে একটু সুবিধা পাই। tan b + tan c, tan b + tan c। এখন এইখানে আমার মান আসে কিসের? sin cos এর মান আছে, তাই না? তাহলে একটু ভেঙে দেই। তাহলে tan b কে ভাঙলে কি হবে? sin b / cos b, প্লাস tan c কে ভাঙলে হবে sin c / cos c। এইবার কোনো বর্গ কিচ্ছু নাই, এবার তুমি কি করতে পারো? লসাগু করতে পারো, তাছাড়া আর কিছু করার আছে? = লসাগু করে দাও। লসাগু করলে কি হয়? cos b * cos c। উপরে দেখো কি হয়? sin b, sin এর সাথে b, cos এর সাথে c, প্লাস এখানে আমি একটু চালাকি করব, আগে cos নিব। তাহলে cos c কাটা গেলে দেখো cos এর সাথে b, sin এর সাথে c। তুমি তো চাইলে তো sin c টা আগেও আনতে পারতা, পারতা কি পারতা না? তাহলে দেখো লবে কি সুন্দর একটা সূত্র গেছে, sin a cos b + cos a sin b, জাস্ট এর জায়গায় b, b এর জায়গায় c। তাহলে সূত্রটা কার সূত্র বলো তো? sin of b + c এর সূত্র বসছে কিনা? নিচে কি আছে? নিচে আছে cos b cos c = এবার sin of b + c, b + c, এই যে এখানে চলে আসো, b + c = পাই - a লেখা যায়। তাইলে এই যে লিখে দেই, sin of b + c কে তুমি কি লিখতে পারবা? পাই - a ডিভাইডেড বাই cos b cos c। এবার আসো, sin of 180 - a, প্রথমত সাইনই থাকবে কারণ পাই পূর্ণ সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে সূক্ষ্মকোণ এই থাকবে, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। তাহলে এটা কি হয়ে যাবে? cos b * cos c। এইবার আসো, ঘটনা দেখো কি হয়। উপরে আছে sin a, নিচে আছে cos b cos c, কিছুই তো মিলে নাই। আমার কি আনতে হবে? tan a। তার মানে নিচে যদি কোনো ভাবে আমি cos a আনতে পারি, তাইলেই তো আমার মিলে যায়। নিচে যদি কোনো ভাবে cos a আনতে পারি, তাইলেই মিলে যায় না? = sin a ডিভাইডেড বাই নিচে কোনো ভাবে cos a আনতে পারলেই তো আমার মিলার কথা। কিন্তু দেখো তো, এই যে দেওয়া আছে, এত বড় একটা রাশি দেওয়া আছে, এইটা কি আমাদের কাজে লাগাইতে হবে না? এইখানে cos b * cos c দেওয়া আছে, তাহলে cos b * cos c এর মান কত দেওয়া আছে? এতক্ষণ কেউ খেয়াল করিনি। ঠিক আছে, তাহলে = আমি এখন কি লিখে দিতে পারি? tan a। তারপরে কি লিখবো? বিখ্যাত একটা লাইন লিখতে হবে, = লেফট সাইড প্রুভড। ক্লিয়ার? চলো শেষ, তাহলে চলো মুছে ফেলি। এবার 2 নাম্বারটা দেখো তো, 2 নাম্বারে কি বলছে? কাছাকাছি জিনিস প্রমাণ করতে বলছে, কিন্তু 2 নাম্বারে দেখো তো মাঝখানে কি চিহ্ন আছে?
ইনটু চিহ্ন আছে, উদ্দীপক যেহেতু একই, মাঝখানে চিহ্ন যেহেতু ইনটু, তাহলে আমার পদ্ধতি চেঞ্জ হবে না, একই পদ্ধতিতে অ্যানসার সলভ করা যাবে। ওরে এগুলো দ্বারা মুছা খুব ঝামেলা, বুঝতে পারছি। তাহলে দেখো আমি প্রথমটা মুছে দেই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। tan of cot b into cot c equal to half অথবা tan b into tan c equal to 2। মজার কথা হচ্ছে দুইটাই বোর্ডে আসছে। কোন বোর্ডে আসছে? রাজশাহী, চট্টগ্রাম, বেশ কিছু বোর্ডে আসছে। এটা কিন্তু কেতাব স্যারের বইয়ে নাই, 7.2 তে, এটা রূপন্থীতেই আছে। এই জন্য কেতাব স্যারের বইয়ের পাবলিকদের এবার তুলে নিতে হবে, আমরা শুধু কেতাব স্যারেরটা তুলে নিছি। আচ্ছা দেখো, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, সব ঠিক আছে। এখানে cot b ইনটু cot c ইকুয়াল টু হাফ প্রমাণ করতে হবে। তখন তো আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করছিলাম, এখন একটু দেওয়া আছে থেকে কাজ শুরু করি, কারণ দেওয়া আছে এখানে মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। আমারও কিছু একটা প্রমাণ করতে হবে গুণ চিহ্ন, তার মানে একটা সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে, আছে না? তাহলে চলো, দেওয়া আছে কি আছে? cos a ইকুয়াল টু cos b ইনটু cos c। আমাকে যেটা প্রমাণ করতে হবে সেখানে অ্যাঙ্গেল হিসেবে কে কে আছে তাকাও তো, b এবং c আছে। তাহলে এই যে a আছে, এই এটাকে b এবং c এর মধ্যে কনভার্ট করে দেওয়াই উত্তম। তাহলে a কে b এবং c এর মধ্যে কনভার্ট করলে কি লেখা যায়? এত বা cos অফ পাই মাইনাস b প্লাস c লেখা যায়। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এই লাইনটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু cos অফ b ইনটু cos অফ c। এত বা cos অফ পাই মাইনাস থিটা, cos অফ পাই মাইনাস থিটা। প্রথমত cos কি চেঞ্জ হবে? পাই পূর্ণ সংখ্যা, পাই পূর্ণ সংখ্যা হইলে চেঞ্জ হয় না, ইন্টারচেঞ্জ হয় না, তাহলে cos এর জায়গায় cos থাকবে, থাকবে না? আর এই যে b প্লাস c সূক্ষ্মকোণ, এই b প্লাস c থাকবে। এবার আসো পাই মাইনাস থিটা, সাইন এর ঘর, সাইন এর ঘরে cos কি হবে? নেগেটিভ হবে, ইকুয়াল টু cos b ইনটু cos c। বুঝি নাই মনে হয়? কি কি বুঝছো বলো? a থেকে a যেহেতু a প্লাস b প্লাস c সমান পাই, ওখান থেকে আপনি পাই মাইনাস cos অফ পাই মাইনাস থিটা হচ্ছে cos থিটা। দ্বিতীয়ত এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে যে একটা সাইনের ঘর cos নেগেটিভ, এইটুকুই তো কাজ। এবার আসো আমরা সূত্র দেওয়ার আগে মাইনাস দ্বারা ওই সাইডকে গুণ করে দেই, তাহলে এই সাইডের মাইনাসটা ওই সাইডে পাঠাই দিলাম। এইটা তোমরা পরের লাইনে করবা, আমি নীল কালি দিয়ে করে দেই। এটা তোমরা কোন লাইনে করবা? পরের লাইনে করবা। এত বা এখন আসো cos অফ b প্লাস c এর সূত্র কি? cos এর সূত্রতে প্রথমত cos থাকবে, পরে থাকবে sin, লিখে নেই। তাহলে থাকবে ফার্স্টে cos b cos c, জানি না চিহ্ন, sin b sin c। cos এর সূত্রের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, শেষ। তাহলে cos এর সূত্রতে cos cos sin sin ইকুয়াল টু মাইনাস cos b ইনটু cos c। এবার দেখো এখানে cos b ইনটু cos c আছে, ডান সাইডে মাইনাস cos b ইনটু cos c আছে। ডান সাইডের cos b cos c কে বাম সাইডে নিয়ে আসলে তাহলে কি হবে? 2 cos b cos c হয় ইকুয়াল টু এই যে sin b sin c এই সাইডে মাইনাস অবস্থায় আছে, ওই সাইডে পাঠাই দিলে কি হয়ে যাবে? প্লাস sin b sin c। এত বা এইবার আসো তুমি কোনটা মিলাবা এটার দিকে তাকাও। তুমি কি কট মিলাইবা? তুমি যদি কট মিলাইতে চাও, ফার্স্টে যেহেতু কট আছে, তুমি কট মিলাইতে চাইলে সাইন কে কজ এর নিচে আনবা, সাইন কে কজ এর নিচে আনলে কট হবে, আর 2টা ওই সাইডে যায় হাফ হয়ে যাবে। আর তুমি যদি tan মিলাইতে চাও তাহলে cos কে সাইন এর নিচে নিয়ে যাও, তাহলে সরাসরি tan পাবো। আবার তুমি যদি চিন্তা করো যে এত কিছু মাথায় ধরে না, তাইলে তুমি এক কাজ করো, এই যে 2 ইকুয়াল টু সাইন বি এর নিচে নিয়ে যাও cos b, এইটুকু তো মাথায় ধরতে হবে। আর ওই যে ওইখানে যে sin c আছে, এই sin c এর নিচে নিয়ে যাও cos c কে, নিছি। তাহলে দেখো এই সাইডে 2 ইকুয়াল টু কত আসছে? tan b tan c। এটা একটা প্রমাণ হইছে না? নিচেরটা প্রমাণ হইছে। এখন তোমাকে মনে করো এটা প্রমাণ করতে বলেই নাই, তোমাকে প্রমাণ করতে বলছে cot b cot c। পরীক্ষায় তো যে কোনো একটা আসবে, একই টাইপ দুইটা আসবে না। এখন cot যদি প্রমাণ করতে বলে তাহলে ঠ্যাং ধরে উল্টাই দাও,
তাহলে হচ্ছে এই যে 2 কে উল্টাইলে কত হয় হাফ ইকুয়াল টু tan b কে উল্টাইলে কত হয় cot b, tan c কে উল্টাইলে হয় cot c। ডান সাইড যদি তুমি উল্টাও বাম সাইডও উল্টাই যাবে। কথা কি বুঝাইতে পারছি? এখন তোমার যেইটা মন চায় তুমি ওইটা করবা। ক্লিয়ার? কিন্তু বুদ্ধিমানের কাজ কোনটা? বুদ্ধিমানের কাজ হচ্ছে এই যে এইখান থেকে মিলানো, কারণ এইটুকু তোমাকে বুঝতেই হবে, একটু পরে যে ম্যাথ করাবো ওইখানে এই কনসেপ্টটুকু কাজে লাগবেই। বুঝাইতে পারছি? কোশ্চেন আছে কোন লাইনে? তোলো। এইখানে দেখো সেম ম্যাথটা এটা করে দিতাম না, এটা চট্টগ্রাম বোর্ড 2007 আসছে। চব 17 করে দেওয়ার কারণ হচ্ছে একটা লাইন করে দিবে, এটা তোমাদের এইচডব্লিউ। এখানে দেখো তোমাকে tan a ইকুয়াল টু 2 cot c প্রমাণ করতে বলছে। সো এখানেও আমরা দেওয়া আছে থেকে করব, কিন্তু এই যে আমি একটা লাইন জাম্প করলাম। sec b কে 1 বাই cos b লেখা যায় ইকুয়াল টু এইটাকে লেখা যায় 1 বাই cos c ইনটু sec a কে 1 বাই cos a লেখা গেছে। এইবার ম্যাথ করে ফেলবো, বাস কাজ শেষ। বাকিটুকু এইচডব্লিউ পারবা না? হ্যাঁ, আরে যে এইভাবে করো না, cos b ইকুয়াল টু cos c cos a। এবার দেখো এইখানে c এবং a মিলাইতে বলছে, অ্যাঙ্গেল হিসেবে কে আছে? c এবং a। তাহলে এখানে b কে ভ্যানিশ করে দাও, তাহলে cos দাও একটা সেকেন্ড ব্র্যাকেট, পাই থেকে বাদ যাবে কত? a প্লাস c বাদ গেলেই তো আমি b পাই, ইকুয়াল টু cos c cos a। এরপরে এই যে এখানে এত বা cos পাই মাইনাস, তাহলে এটা কি হবে? প্রথমত হবে মাইনাস cos a প্লাস c ইকুয়াল টু cos c cos a। এই মাইনাসটা ওই সাইডে দিয়ে দিলে এখানে মাইনাস হয়ে যাবে, cos অফ a মাইনাস b এর সূত্র নিবা, বাম সাইডে নিয়ে আসবা, কাজ শেষ। এইচডব্লিউ পারবা না? আচ্ছা চলো এরপরে এই টপিকের সবথেকে মজার যে টপিক সেটা পড়বো 10 নাম্বার। দেখো 10-এর 2 নাম্বার আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ তুলছি, উপরে একটু লিখে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7.2 চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে বোর্ডে এবং একাডেমিকে, এই টাইপটা আসবে। লিখছি, এবার একটু মনোযোগ দিতে হবে। এই ম্যাথটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবেই শিখাবো। প্রথম ভাবে যেটা শিখাবো, 1 নাম্বার যে ধাপটা, ওই ধাপে ম্যাথটা বড় হবে, কিন্তু 2 নাম্বার যে ধাপটা, ওই ধাপে শিখার জন্য আমাদের কিছু সূত্র লাগবে, যেই সূত্রগুলো আমাদের 7.3 তে আলোচনা করা হবে। তার মানে 2 sin a cos b 2 cos a sin b এর যে সূত্র, ওই 4টা সূত্র লাগবে। দুইটা কথা বোঝাইতে পারছি? 1 নাম্বার ধাপের ম্যাথ করলে যোগ বিয়োগের মাধ্যমে, সূত্রের মাধ্যমে ম্যাথ শেষ হবে, আমি লেখাই দিব। 2 নাম্বার ধাপে হচ্ছে ম্যাথ ছোট হবে, যোজন বিয়োজন করে ম্যাথ করতে হবে। সেগুলো আমরা কিভাবে বুঝবো, কার সাথে কাকে যোজন বিয়োজন করব? এই দেখো সহগগুলা যখন, এই যে দেখো a b, এখানে দেখো a প্লাস b a মাইনাস b, তার মানে যোজন বিয়োজন অবস্থায় আছে। এগুলা দেখে আমরা বুঝা ফেলবো কি করতে হবে। কথা বুঝাইতে পারছি? এখন তুমি যখন কোশ্চেন বা বোর্ডে পরীক্ষা দিতে যাবা, তখন তো আর তোমার এরকম ফিক্সড থাকবে না যে এটা 7.2 না 7.3, ফিক্সড থাকবে? থাকবে না। তাইলে আমরা দ্বিতীয় নিয়মটাতেই বেশি করব। কথা বুঝাইতে পারছি? তাহলে আগে প্রথম নিয়মটা লেখো। লেখো নিয়ম 1, সুন্দর করে লেখো নিয়ম 1, একটু লিখে নাও, পরে আমি ম্যাথ শুরু করাচ্ছি। নিয়ম 1, এটা এমন একটা নিয়ম, এই নিয়মে সকল ম্যাথ হয়ে যাবে। এই নিয়মে সকল ম্যাথ হয়ে যাবে। 1 নাম্বার নিয়ম লেখো, প্রথমত সূত্র দিতে হবে। এই যে দেখো cos of a plus b cos of a minus b এর সূত্র যায় বসে আছে। তাহলে প্রথম কাজ, 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ সূত্র দিতে হবে। লিখছো, সূত্র দিতে হবে। 2 নাম্বার দেখো এই যে a আবার এখানে b গুণ অবস্থায় আছে না, তাইলে এইগুলা গুণ করে দিব। কথা কি বুঝাইতে পারছি? এরপরে একই রকম চেহারা যাদের বা সেম জিনিসগুলা এক সাইড করব, অর্থাৎ কজের সাথে কজের সূত্র দিলে কজও আসবে, সাইনও আসবে। কজ গুলা এক সাইডে থাকবে, সাইন গুলা এক সাইডে থাকবে। তাহলে 2 নাম্বার হচ্ছে একই রকম জিনিস, একই রকম জিনিস কি করব? এক পাশে আনবো।
এক পাশে আনবো, এরপরে কমন নিব, যা করব তা করব, একই পাশের জিনিস এক পাশে আনবো, কমন নিব, এন্ড কাজ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু এই একটা সিস্টেমে এই চ্যাপ্টারের বাকি যত ম্যাথ আছে চলতে থাকবে মোটামুটি এই সিস্টেমটাকে মেনটেন করে। ক্লিয়ার? তাহলে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এইটুকু, লিখে নাও, সুন্দর করে লিখে নাও। কি করব? সূত্র দিয়ে দিব, একই রকম জিনিসগুলো এক পাশে আনবো, কমন নিব। ক্লিয়ার? এবার আসো, তাহলে প্রথম যে ম্যাথটা, আমি এটা মুছে দিলাম, এটা কিন্তু তোমাদের খাতায় থাকবে। 1 নম্বর কাজটা তাহলে করি, ম্যাথটা। এগুলো তো দেওয়া আছে থেকে করতে হয়, তা তো জানো। যখন দেওয়া আছে তো অনেক বড় একটা রাশি থাকে, এগুলো দেওয়া আছে থেকেই প্রমাণ করতে হয়। তাহলে আমি এই যে এক লাইন কমাইলাম, এত বা এইখান থেকেই এ। এবার দেখো তো, একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, cos অফ আলফা প্লাস বিটা সূত্র কি? cos আলফা, সরি এখানে হচ্ছে cos x cos আলফা প্লাস আছে, সো মাইনাস হবে sin x sin আলফা। লিখলাম তো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, ফার্স্ট ব্র্যাকেট দিলে হতো, ইকুয়াল টু বি ইনটু, এইখানে যেহেতু ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, এটাতে কেউ সেকেন্ড ব্র্যাকেটই দেয়। তাহলে এইখানে সূত্র কি হবে? cos x cos আলফা মাইনাস আছে, সো প্লাস sin x, পরে কি হবে? sin আলফা। এই পর্যন্ত করতে পারছি? এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে গুণ করে দেয়া, এত বা, তাহলে দেখো কি হবে? a cos x cos আলফা মাইনাস a sin x sin আলফা ইকুয়াল টু b cos x cos আলফা প্লাস b sin x sin আলফা। এরপরে আমার কাজ কি ছিল বলতো? সূত্র দিয়ে দেওয়ার পরে কাজ কি ছিল? একই রকম চিহ্ন বিশিষ্ট রাশিগুলা এক পাশে আনা। এখানে কার কার সাথে? এই যে দেখো, এইখানে cos আছে আর এই যে cos আছে, ওকে এক পাশে নিয়ে আসো। তাইলে দেখো, a cos x cos আলফা মাইনাস b cos x cos আলফা ইকুয়াল টু, এটাকে ওই পাশে নিয়ে গেলে a sin x sin আলফা প্লাস b sin x sin আলফা। এরপরে আমার কাজ কি ছিল বলতো? একই রকম রাশিগুলা এক পাশে নিয়ে যাওয়ার পরে এরপরের কাজ ছিল কমন নেয়া। তাহলে এখানে কি কি কমন যায় বলতে পারো? cos x cos আলফা, cos x cos আলফাটাই কমন যায়। তাহলে এইখানে থাকে হচ্ছে a মাইনাস b, কমন গেছে হচ্ছে cos x cos আলফা। ত্রিকোণমিতিতে কমন সাধারণত ডান পাশে লেখা হয়। আর এইখানে দেখো sin x sin আলফা কমন গেলে থাকে কি? a প্লাস b sin x sin আলফা। এই পর্যন্ত আমি যা যা বলছিলাম সেই কাজ করা শেষ। আমি যেগুলা বলছিলাম ট্রিক্সে সেই কাজগুলা করা শেষ। এইবার তোমার ম্যাথের দিকে তাকাও, তোমার অ্যান্সার মিলাইতে হবে কি? 10x cot আলফা 10x cot আলফা, বুঝছো কথা? 10 এর সাথে x, cot এর সাথে আলফা, তাহলে এই যে sin x এর নিচে নিয়ে আসবো হচ্ছে cos x, আর এই যে cos আলফার নিচে নিয়ে আসবো sin আলফা। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এই লাইনটা আমি একবারে করে ফেলবো। কথা বুঝতে পারছি? একবারে করলে দেখো, এই যে a প্লাস b এর সাথে 10x, তাহলে এখন ঘটনা দেখো, a মাইনাস b, এইটা হচ্ছে cos আলফা, এর নিচে নিয়ে আসছি কাকে? sin আলফা। এটা কিন্তু তুমি দেখলেই বুঝবা, কারণ cos x এর নিচে sin আলফাকে আইনা তো লাভ নাই, থিটা যদি না মিলে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে cos আলফার নিচে কাকে নিয়ে আসছি? sin আলফা ইকুয়াল টু, এই সাইডে কে থাকবে? a প্লাস b, আগে থেকেই ছিল sin x, এর নিচে কাকে নিয়ে যাব? এই যে গোল করে রাখছি cos x কে নিয়ে যাব। এখন দেখো তোমার অ্যান্সার মিলছে কিনা। তাহলে a মাইনাস b cos x, এটাকে কি লেখা যায়? cot আলফা ইকুয়াল টু, এটাকে লেখা যায় a প্লাস b tan x। এখন দেখো তোমার কোনটা, এটা বাম সাইডে আছে, এটা ডান সাইডে আছে, পরের লাইনে তুমি গুছায়া দেখাই দিতে পারবা না? এত বা a প্লাস b tan x ইকুয়াল টু a মাইনাস b cot আলফা। প্রুফড। বুঝতে পারছি আমি?
কিন্তু এটার বিকল্প নিয়ম আমি দেখাবো, আগে এটা তোমরা তুলো। আমি এই দুইটা পদই দিছি। হুম, দুইটা পদ দিছি একবার। একবারে দুইটা দিছো? হ্যাঁ, একবারে দুইটা দিলেও কট এবং ট্যান আসবে, পরের লাইনে আবার তোমার ক্রস গুণ করাই লাগবে। তুলসি, এখন দেখো তোলা শেষ হইলে দেখো আমরা বলছিলাম দুইটা পদ্ধতিতে করব, এই পদ্ধতিটা কি ভালো লাগছে? খুব ভালো লাগছে তাই না? এবার আসো পদ্ধতি 2টা আমরা দেখি, দেখি ওইটা কেমন লাগে। বুঝে ফেললাম? পদ্ধতি 2টা কেমন লাগে এটা একটু দেখি। ওই পদ্ধতিটা হবে যোজন বিয়োজনের মাধ্যমে, এখানে প্রত্যেকটা ম্যাথ এই দুইটা পদ্ধতিতে হবে। তোমার যেই পদ্ধতিটা পছন্দ তুমি ওইটা কইরা ফেলবা। আচ্ছা দেখো, আমাকে ট্যান এবং কট মিলাইতে হবে, তাহলে সহগগুলা এক সাইড করে ফেলি, ট্যান কট এক সাইড করে ফেলি। তাইলে দেখো এত বা এই সাইডে এ আছে, এর নিচে বি কে নিয়ে আসলাম, ইকুয়াল টু এই সাইডে আছে cos অফ x মাইনাস আলফা, এর নিচে নিয়ে গেলাম হচ্ছে cos অফ x প্লাস আলফা, সাইড চেঞ্জ করে দিছি। এইবার আমার লাগবে a প্লাস বি এবং a মাইনাস বি। a প্লাস বি এবং a মাইনাস বি করার জন্য আমাকে ডেফিনেটলি যোজন বিয়োজন করতে হবে, তাহলে উপরে লিখে দাও a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। যোজন বিয়োজন তো জানো তাই না, লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে এই যে এখানে লব হচ্ছে cos অফ x মাইনাস আলফা প্লাস cos অফ x প্লাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে cos অফ x মাইনাস আলফা মাইনাস cos অফ x প্লাস আলফা। এখন ঘটনা হচ্ছে সূত্র, দুইটা সূত্র যদি তুমি জানো তাইলে মনে করো ম্যাথ শেষ, সূত্র না জানলে একটু প্যাচ আছে। তাহলে সূত্র দুইটা আমি একটু সাইড নোটে লেখাই দেই, ব্যাখ্যাটা আমি 7.3 তে দিব। তাহলে এখানে একটু সুন্দর করে লেখো 7.3 তে লোডিং। তোমাদের এখন জাস্ট একটা ওই যে ট্রায়াল রান। তাহলে লেখো 2 sin a 2 sin a sin b 2 sin a sin b equal to cos of a minus b cos of a minus b minus cos of a plus b cos of a minus b minus cos of a plus b cos of a minus b minus cos of a plus b। এটা হচ্ছে 2 sin a sin b। আরেকটা সূত্র লেখো 2 cos a cos b 2 cos a cos b। এই সূত্র কিন্তু আমাদের লাগবেই, জাস্ট পার্থক্য হচ্ছে এটা 7.3 তে করব, বাট আমরা ম্যাথ করতেছি 7.2 তে। ক্লিয়ার? এইজন্য আমি দুইটা সিস্টেমই দেখাই এবং দ্বিতীয় সিস্টেমটাই তোমাদের কাছে বেশি ভালো লাগবে। cos a 2 cos a cos b, এটা সূত্র কি হবে? cos of a plus b plus cos of a minus b cos of a plus b plus cos of a minus b cos of a plus b plus cos of a minus b। এইবার আসো তো উপরের সূত্রটা দেখো, cos of a plus b plus cos of a minus b। তাহলে উপরে আমি কি লিখতে পারি? 2 cos a এর জায়গায় হচ্ছে x এবং cos b এর জায়গায় হচ্ছে আলফা। এখানে এই টার্মটা আগে আছে, সমস্যা কি? এটাকে পরের লাইনে নেওয়া যায় না? cos of a plus b plus cos of a minus b, এই যে এটার আগেও তো আমার প্লাস চিহ্নই আছে নাকি? কথা কি বুঝাইতে পারছি? এইটুকু তো বুঝতে হবে। আর নিচেরটা দেখো সরাসরি মিল আছে, cos of a minus b minus cos of a plus b। এটা কার সূত্র? 2 sin a। এখানে sin a হচ্ছে x, কারণ a দুই জায়গাতেই প্লাস অবস্থায় আছে এবং b দেখো এক জায়গায় প্লাস আরেক জায়গায় মাইনাস অবস্থায় আছে। তাহলে 2 sin a sin b, b এর মান কত? আলফা। এই 2 কাটা যাবে, কাটছো? এইবার দেখো a plus b divided by a minus b, দেখো একটু চক্ষু মিলিয়া, অঙ্ক গেছে মিলিয়া, cos x divided by sin x, এটাকে লেখা যায় cot x cot x, আর cos alpha divided by sin alpha, এটাকে লেখা যায় cot alpha। তাহলে একটু উল্টাপাল্টা হয়ে গেল না? আমাদের আনতে হবে tan x এবং এটা তো দুটাই হয়ে গেছে, কট হয়ে গেছে, দুইটাই কট হয়ে গেল। দাঁড়াও একটু, আমরা কি সূত্র ভুল লিখলাম কিনা একটু বুঝে নেই। দাঁড়াও, cos of x minus alpha divided by cos of x minus alpha। দাঁড়াও একটা সেকেন্ড, হয়ে যাবে, একটু সূত্র ভুল হয়েছে হয়তো।
না ভয়ের কিছু নাই, দেখতে থাকো, আগে কথা বলো না আগে। এই যে দেখো cos x ডিভাইডেড বাই sin x, এটা যেহেতু cot x হচ্ছে কারণ আমাদের সূত্র ভুল হয় নাই, তাহলে এটাকে লেখো cot x, আর cos আলফা ডিভাইডেড বাই sin আলফা কে কি লেখা যায়, cot আলফা। এটা সাধারণত আমরা যোজন বিয়োজন করছি না, এটা সাধারণত বিয়োজন যোজন করা হয়, তাহলে সরাসরি মিলে যায়, কোনো সমস্যা নাই। এই যে দেখো আমার tan এর সাথে কি আছে, a প্লাস b আছে tan এর সাথে, তাই না? কিন্তু দেখো এইখানে a প্লাস b উপরে আছে, তাহলে a মাইনাস b আছে আলফার সাথে, দেখো এখানে a মাইনাস b গুণ করে দাও, তাহলে ঘটনা কি হবে, দেখো ঘটনা কি হবে, a মাইনাস b ইনটু আমাদের একটা লাইন বেশি হবে cot x cot আলফা ইকুয়াল টু a প্লাস b। এই তো আসলো। এবার দেখো a প্লাস b এর সাথে কে চলে যাবে, x চলে যাবে, তাহলে এতবা a মাইনাস b এর সাথে কে থাকবে, আলফা থাকবে, তাহলে এই যে cot আলফা রইলো, এই cot x টা ওই সাইডে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে a প্লাস b, আচ্ছা ডিভাইডেড বাই না দেই, পাশে লিখি a প্লাস b ইনটু 1 বাই cot x, 1 বাই cot x কে কি লেখা যায়, tan x লেখা যায়। এটা যদি উপরে আমি যোজন বিয়োজন না করে বিয়োজন যোজন করতাম তাহলে আরো মজা পাইতো, সরাসরি মিলতো, এখানে এক লাইন বেশি করার প্রয়োজন ছিল না। তাহলে a মাইনাস b cot আলফা ইকুয়াল টু a প্লাস b tan x, প্রমাণিত, বুঝতে পারছি? তাহলে এই যে এখানে আমি যদি যোজন বিয়োজন করতাম, যোজন বিয়োজন করলে এখানে আসতো tan, এখানে আসতো cot, শুধু ক্রস গুণ করে দিলেই হইতো। কিন্তু সরি, বিয়োজন যোজন করলে, কিন্তু আমরা কি করছি, যোজন বিয়োজন করছি। সমস্যা কি, সমস্যা তো কিছুই না, এই যে এখানে ক্রস গুণনের পরে ছোট্ট এক লাইন বাড়ছে, ঠিক আছে? বুঝছি না, বিয়োজন যোজন করে দেখাইতে হবে। তুলো তাহলে দেখো মুছে ফেললাম, আর যদি এটা বিয়োজন যোজন করতাম মিলতো, এই যে এই জায়গায় জাস্ট প্লাসের জায়গায় হয়তো মাইনাস, এইখানে প্লাস, তাহলে দেখো কি হইতো দেখাই দেই, পরে আবার বলবা a মাইনাস b, উপরে কি আসতো জানো, উপরে আসতো 2 sin a, sin এর জায়গায় x, আর হচ্ছে sin b এর জায়গায় কি আসতো আলফা ডিভাইডেড বাই 2 cos x cos আলফা। এই দেখো 2 2 কাটা, এইবার দেখো এই যে এটা কি tan x না, তাহলে tan x টা হচ্ছে এই যে a প্লাস b এর সাথে গুণ, আর a মাইনাস b এর সাথে এই সাইডে cot আলফা গুণ। শেষ, ক্লিয়ার? এবার চলো আমরা হচ্ছে তোমাদের জন্য HW হচ্ছে উদাহরণের 5, উদাহরণ 5 দেখো একদম সেম ক্যাটাগরি, আমার কি করাই দিতে হবে, উদাহরণ 5 দুইটা নিয়মেই করবা। উদাহরণ 5 HW পারবা কি পারবা না, হুবহুই তো সেম, তাই না? উদাহরণ 5 এর কোশ্চেনটা একটু বলো তো কি আছে। হ্যাঁ, a sin x প্লাস আলফার জায়গায় থিটা, তার মানে পুরাটাই মুছতে হবে। কি আছে তাহলে, a sin x প্লাস থিটা ইকুয়াল টু b sin x মাইনাস থিটা হলে প্রমাণ করতে হবে কি, a প্লাস b tan থিটা a মাইনাস b cot x এর জায়গায় tan x, না? এই তো, এইটুকুই তো প্রমাণ। তাইলে প্রথম পদ্ধতিতে আমরা কি করব, সূত্র ভেঙে দিব, একই রকম চিহ্নগুলো এক সাইডে আনবো, কাজ হয়ে যাবে। আর দ্বিতীয় পদ্ধতি যেটা দেখাইলাম, দ্বিতীয় পদ্ধতিতে এর নিচে b নিয়ে আসবো, অথবা এইভাবেও করতে পারো, এর নিচে b নিয়ে আসো এবং এই যে sin of x minus theta এর নিচে sin of x plus theta নিয়ে যাও, পরে বিয়োজন যোজন করো বা যোজন বিয়োজন দুইটার একটা করলে মিলে যাবে। তাহলে এইটা HW। আমরা করব 10 এর 3 নাম্বার। দেখো 10 এর 3 নাম্বার ম্যাথ, 10 এর 3 নাম্বার ম্যাথ। এইখানে তোমাকে দেওয়া আছে থিটা প্লাস h, এটাকে কি বলে, ফাই। আর যদি এই যে এরকম ভাবে থাকে তাকে বলা হয় সাই বা লজ্জা। তাহলে থিটা প্লাস ফাই এটা সমান সমান আলফা, এর কাজ সবার শেষে একটু আছে। tan থিটা ইকুয়াল টু কে tan ফাই হলে সাইন অফ সামথিং দেখাইতে হবে আর কি। প্রথম কথা tan থেকে নিয়ে যাইতে হবে সাইনে, কারণ ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি যদি তোমাকে একটা ম্যাথ শিখাই দেই তাহলে এটা বোকামি হবে, কারণ ম্যাথ তো ঘোরায় পেঁচায় আসতে পারে। কিভাবে করতে হয় এইটা শিখতে হবে। দেওয়া আছে tan এ, যাইতে হবে সাইনে, সো বুঝাই যাচ্ছে tan কে সাইন কজে ভাঙাইতে হবে।
এইখানে ধ্রুবক হিসেবে কে আছে, সহগ হিসাবে কে আছে, কেই আছে। ঠিক আছে, এইখানে দেখো কে -1 কে +1, দ্যাট মিন্স যোজন বিয়োজন কাজে লাগবে। এই কয়েকটা জিনিসেই তোমাকে হিন্টস দিয়ে দিল, বাকি ম্যাথ এখন তোমাকে করা লাগবে। তাইলে চলো আগে লিখি, দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তোমাকে, tan থিটা ইকুয়াল টু কে tan কি ফাই, এত বা। এবার এই যে tan ফাই, এটাকে বাম সাইডে নিয়ে আসা করো, তাহলে উপরে কি হবে tan থিটা ডিভাইডেড বাই, আচ্ছা বাম সাইডে এনে সাইন কজে ভাঙাইতে পারো, আবার সাইন কজে ভাঙাইয়া বাম সাইডে আনতে পারো, একই পরিমাণ কাজ করতে হবে, আমি ভাঙায় আনি। তাইলে এটাকে লেখা যাবে কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু কে ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই। এইবার যদি আনো একবারে ক্রস গুণ করে দিলা, তাহলে উপরে কি আসবে, উপরে আসবে সাইন থিটা কস ফাই আসছে, আর নিচে আসবে হচ্ছে কস থিটা সাইন ফাই আসছে, ইকুয়াল টু কে। এবার দেখো লবে কে এর সাথে মাইনাস আছে না প্লাস আছে, মাইনাস, তাহলে আমি কি করব, বিয়োজন যোজন। এখন তুমি যদি যোজন বিয়োজন করে ফেলো তাহলে কি ম্যাথ ভুল হবে, ভুল হবে না। ওইখান থেকে ওই যে আরেকটু টেকনিক খাটায় লাস্টের লাইনটা আনতে হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে ভয় পাওয়ার কিছুই নাই যে কি দিব, কোনটা দিলে হবে কোনটা না দিলে, বিন্দাস রিল্যাক্সে খালি সূত্র ফালাইতে থাকবা। মনে চাইছে যে বিয়োজন যোজন জিত করে দিবা, দিলাম না, যোজন বিয়োজন করবো, দেখি মিলে কিনা। কথা বুঝাইতে পারছি? কিন্তু আমরা কি করব, বিয়োজন যোজনই করি। তাহলে দেখো সাইন থিটা কস কি ফাই মাইনাস কস থিটা সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা কস ফাই প্লাস বিয়োজন যোজন যেহেতু করতেছি, তাহলে কস থিটা সাইন ফাই ইকুয়াল টু কে -1 ডিভাইডেড বাই কে +1। দেখো বুঝছো কিনা? সাইড নোট কি দিবা, বিয়োজন যোজন করে, টাইম না থাকলে সাইড নোট দেওয়ার দরকার নাই, ইন্টারে এত ম্যাটার করে না, বিয়োজন যোজন করে, এটার এত দরকার নাই। এই পর্যন্ত বুঝতে পারছি আমি? এই পর্যন্ত বুঝলে এখন তুমি বলো লবে কোন সূত্র গেছে, সাইন এবং কজ মিলানো আছে, সুতরাং সূত্র হবে সাইনের। সাইন কজ মিলানো থাকলে সূত্র কার হবে, সাইনের। তাইলে প্রথমত লেখো সাইন, নিচেও সাইন কজ মিলানো আছে, এটাও সূত্র হবে কিসের, সাইনের। উপরে মাইনাস আছে, তার মানে মাইনাসের সূত্র, তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তাইলে আমি কি লিখবো, থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই, এইখানে কি হবে থিটা প্লাস ফাই, কারণ এখানে প্লাস আছে, ইকুয়াল টু কে -1 ডিভাইডেড বাই কে +1। এইবার দেখো এই যে থিটা প্লাস ফাই এর মান যে দ্বারা আলফা বলে দিছে, এই আলফাটাকে ব্যবহার করতে হবে না, আমরা একবারে আলফা ব্যবহার করে ক্রস গুণ করে দেই, কি বলো? তাইলে দেখো সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে -1 ডিভাইডেড বাই কে +1, এটাকে বলা যাবে সাইন আলফা। আর কিছু আছে? এর প্রমাণিত হয়ে গেছে, তাহলে দেখাই দাও, দেখাও তাহলে শোড। গুরুত্বপূর্ণ লাগে। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, মানে তুমি যে দেখাই দিছো ম্যাথটা, এটা বলবা না যে দেখাই দিলাম, দেখালাম, দেখেন পারছি। ঠিক আছে, তাহলে দেখো 10-এর 4 প্রশ্ন পড়ো। একই ক্যাটাগরির ম্যাথ, লাস্টের যে ম্যাথ করলাম সেম ক্যাটাগরির ম্যাথ। কোশ্চেনটা দেখো, এখানে ফার্স্টে তোমাকে একটা কথা বলছে, এ কোণকে আলফা ও বিটা এমন দুইটি অংশে বিভক্ত করা হলো যেন tan of alpha is to tan of beta equal to x is to y হয়, তবে ওইটা তোমাকে দেখাইতে বলছে। এই যে এখানে একটু ছোট করে চিত্র দেখো, এই কোণটার নাম দিছো এ, মন চাইছে। এবার এই কোণটাকে তুমি এমন ভাবে বিভক্ত করছো, এই যে মাঝখান দিয়ে ভেঙে দাও, এই নিচের অংশ আলফা, উপরের অংশ বিটা। তাহলে আমি কি একটা কথা বলতে পারি না, এ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, বলতে পারি কি পারি না? এ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, কারণ কি,
তুমি এ কোণকে ভাঙছো, কি কি ভাগে ভাঙছো? আলফা এবং বিটা অংশে বিভক্ত করছো। কথা কি ক্লিয়ার? এ কোণকে আমি ভাঙছি কিভাবে? আলফা এবং বিটা। তাহলে আমি কি বলতে পারি এ ইকুয়াল টু আলফা প্লাস বিটা? কথাটা বললে কি সমস্যা হবে? সমস্যা হবে না। এবার দেখো তোমাকে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, তাহলে এর ব্যবহারটা আসবে, এই কাজটা আমার করা রইলো। কথা কি বুঝাইতে পারছি? এবার দেখো এই অনুপাতের রাশিগুলাকে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, tan এবং মানে tan আলফা এবং tan বিটার মাধ্যমে আছে, কিন্তু তোমাকে যেটা প্রমাণ করতে বলছে সেইখানে কি আছে দেখো তো, সাইন আছে কিনা। তাহলে tan কে সাইন কজে ভাঙাইলে আমি সুবিধা পাবো কিনা? ক্লিয়ার তো? তাহলে ভাঙাই দাও। তাহলে tan কে সাইন কজে আগেই না ভাঙাই, আগে অনুপাতের রাশিগুলোকে আমি এই যে এইখান থেকে ম্যাথ করা শুরু করলাম, তোমরা অতএব দিয়ে করবা। কথা কি বুঝাইতে পারছি? এই যে এই অংশ থেকে আমি বা দিয়ে ম্যাথ করা শুরু করলাম, তোমরা করবা দেওয়া আছে থেকে। কি বলবা? দেওয়া আছে। তাহলে tan আলফা অনুপাতের প্রথম রাশি হচ্ছে লব, পরের রাশি হচ্ছে হর, tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই y, এত বা। এইবার দেখো ঘটনা কি, tan আলফাকে কি লেখা যায়? sin আলফা বাই cos আলফা। তাহলে লেখো sin আলফা ডিভাইডেড বাই cos আলফা, বড় করে দাগ দাও, sin বিটা ডিভাইডেড বাই cos বিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই y। এবার আমি এক লাইনে কাজটা করব, নিচের যে হর এটা গুণ হয়ে উল্টায় যাবে, উল্টায় গেলে গুণ হবে সাইনের সাথে। তাহলে দেখো ঘটনাটা কি হয়, sin আলফা cos বিটা, sin আলফা cos বিটা ডিভাইডেড বাই এইখানে কি থাকে দেখো cos আলফা sin বিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই y, এত বা। এইবার আমি কি করতে পারি দেখো তো, আমাকে x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্রমাণ করতে বলছে কিনা। এখন আমি কি করতে পারি, বিয়োজন যোজন করে দিব। কি করে দিব? বিয়োজন যোজন করে দিব। তাহলে দেখো তো কি হয়, sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা লেখা যায়, ডিভাইডেড বাই কি লিখবো, sin আলফা cos বিটা, সরি cos বিটা। এখানে অ্যাঙ্গেল লিখতে যদি ভুল করো, মনে করো মুখে বলতেছো কিন্তু লিখতে ভুল করে ফেলছো, আর মিলাইতে পারবা না, তাহলে প্লাস cos আলফা sin বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এইবার উপরে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে উপরে কি সূত্র যায়, sin অফ a মাইনাস b, দ্যাট মিন্স আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তাহলে নিচে কোন সূত্রে গেল, sin অফ a প্লাস b আলফা প্লাস বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এখন এই যে sin অফ আলফা প্লাস বিটা তো ডান সাইডে গুণ হয়ে যাবে। ফার্স্টে দেখো তো আমরা একটা জিনিস বুঝছিলাম যে a কোণকে আলফা এবং বিটা অংশে বিভক্ত করছি, দ্যাট মিন্স আলফা প্লাস বিটার যোগফলই হচ্ছে a কোণ। তাইলে আমি কি পরের লাইনে সরাসরি লিখে দিতে পারি sin অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই ইনটু sin অফ a, লিখে দেওয়া যায়। সাইড নোট দিতে পারো a ইকুয়াল টু আলফা প্লাস বিটা, অ্যানসার শেষ। এটা কিভাবে করলাম, যোজন বিয়োজন করে। আমি এই অঙ্কের কয়টা পদ্ধতি শিখাইছি, দুইটা। প্রথম পদ্ধতির মাধ্যমে আমরা 12 নম্বরের যত ম্যাথ আছে সব প্রথম পদ্ধতিতে করব, কিন্তু কিছু ম্যাথ যেটা যোজন বিয়োজনের মাধ্যমে তাড়াতাড়ি হয় ওইগুলো একটু যোজন বিয়োজনের মাধ্যমে করালাম, কারণ যখন ওভারঅল কোশ্চেন আসবে এই টাইপগুলো তো আমি 7.3 তে শিখবো। আচ্ছা, তাহলে যদি সরাসরি করতে বলতো তাহলে হচ্ছে এই যে sin অফ আলফা মাইনাস বিটার সূত্র বসাইতা, এই এর পরিবর্তে আলফা প্লাস বিটা বসাইতা, এরপরে ক্রস গুণ কিছু একটা করলে মিলা যাইতো। বুঝাইতে পারছি? তুলো, নেক্সট ম্যাথে যাব। নিচে তো দেখি দেখাই যায় না। দেখো 11-র 2 নাম্বার প্রশ্ন দেখো, তোমাকে দেয়া আছে a sin of theta plus alpha equal to b sin of theta plus beta হলে প্রমাণ করতে হবে cot of theta equal to আর কি a cos alpha minus b cos beta b sin beta minus a sin alpha। তো এই ধরনের ম্যাথগুলো তো আমি বলছি কি করব, প্রথম কাজ কি, সূত্র দিব। এরপরের কাজ কি, যাদের চেহারা মিল তাদের এক পাশে আনবো। এরপরের কাজ কি,
কমন নিব, কাজ শেষ। তাহলে আসো সেম কাজগুলো আমরা একটু করতে থাকি। অতএব এই যে দেওয়া আছে থেকে তোমরা শুরু করবা, আমি সরাসরি দেওয়া আছে থেকে শুরু করতেছি। তাহলে এত বা এ সাইন অফ, এই সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ, এই দেখো এখানে একটা ভুল করছি। কি ভুল করছি? এই যে ব্র্যাকেট চিহ্নটা কোথায় হবে বলো? আচ্ছা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথ যদি করি, ফার্স্টে তোমাকে কি লিখতে হবে? দেওয়া আছে, কি দেওয়া আছে? এ সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা। এত বা, এইবার এ ব্র্যাকেট দিবা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কথা বুঝাইতে পারছি? সেকেন্ড ব্র্যাকেট কেন? সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে। এ সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল টু বি ইন্টু, এই সাইডেও সেম সূত্র, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সূত্র নেওয়া শেষ। এবার এ এবং বি যারা আছে এদের দিয়ে কি করে দিবা? গুণ করে দিবা। এত বা, তাহলে গুণ করে দাও, এ সাইন থিটা এ কজ আলফা। গুণটা কি হয়েছে? হ্যাঁ, কারণ এই সাইন থিটা এবং কজ আলফা আছে গুণ অবস্থায়, তাদের সাথে সহগ হিসাবে এ গুণ হবে, তো এই যে এখানে এ হবে না, প্লাস প্লাস। এইবার দেখো এখন আবার এ হবে এ কস থিটা সাইন আলফা ইকুয়াল টু বি সাইন থিটা কস বিটা প্লাস বি কস থিটা সাইন বিটা। এবার কার কার সাথে চেহারার মিল আছে, কাদের এক সাইড আনলে সুবিধা পাবো? এ সাইন থিটা কজ আলফা, সাইন থিটা কস বিটা, মিল পাই না তো? তাহলে দেখো সব কি ভাগ হিসাবে এনে লাভ আছে? সব ভাগ হিসাবে আইনাও লাভ নাই। বলো, লাভ থাকলে বলো কি করা যায়, এখন কি চিন্তা করবে? এক একজনের আইডিয়া শেয়ার করো, বলবো। তাহলে যেহেতু তোমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ মাইনাস বি, বি মাইনাস এ, তাহলে আমাকেও কি করতে হবে? এ মাইনাস বি, বি মাইনাস এ। এই তো রাইট হ্যান্ড সাইডের সাথে একটু দেখে দেখে তোমাকে অগ্রসর হতে হবে। তাহলে এত বা, তাহলে এখানে কে আছে? এ সাইন থিটা কজ আলফা নিয়ে আসলাম, এই যেটাকে নিয়ে আসো, মাইনাস বি সাইন থিটা কস বিটা ইকুয়াল টু, এখানে কি আছে? বি কস থিটা, বি কস থিটা সাইন বিটা মাইনাস এই দিক থেকে এ নিয়ে যাও, এ কস থিটা সাইন আলফা। এবার কমন নাও। এবার যদি কমন নাও, এইখান থেকে দেখো কস সাইন থিটা কমন যায়, তাহলে শুধু সাইন থিটা যদি কমন যায়, তাহলে কমন তো সাধারণত আমরা পরে লিখি, তাহলে এখানে কমন নিছি কাকে? সাইন থিটাকে কমন নিছি, তাহলে এখানে কে থাকবে? এ কজ আলফা মাইনাস বি কজ বিটা। দেখো ওই যে যেটা প্রমাণ করতে হবে, লব মিলে গেছে, ইকুয়াল টু, তাহলে এইখানে দেখো কি কমন যাবে? কস থিটা কমন যাবে, তাহলে কস থিটা যদি কমন যায়, কমন দাও কস থিটা, কস থিটা কমন গেলে এখানে কি থাকবে? বি সাইন বিটা, বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। মিলে গেছে? এইবার দেখো কি করতে হবে, এইটা দেখো নিচে আছে, তাহলে এইটা এই সাইডে নিয়ে আসি আর সাইন থিটাকে ওই পাশে পাঠাই দেই। এত বা এ cos আলফা মাইনাস বি cos বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন দেখো cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এইটার পরিবর্তে আমি tan থিটা লিখতে, সরি cot থিটা লিখতে পারি, cot থিটা লেখা যায়, তাইলেই দেখো প্রমাণিত হয়ে যায়। পরে এটাকে বাম সাইডে লিখবা, এটাকে ডান সাইডে লিখবা, হবে। তাহলে এই ধরনের ম্যাথগুলো খুবই সিম্পল ভাবে হয়ে যাবে। চলো 11 ম্যাথ আমরা আর করব না। 11 বাকি সব SW, শুধু 11 4 নাম্বারটা আমরা এখানে করি।
এটা অনেক আগে আসছিল, বিআইটি বলে আর কি। 11/4। তাহলে দেখো দেখো যে cosec of x minus y equal to এটা দেখাইতে হবে। তার মানে অবশ্যই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড দেখাইতে হবে। এখানে দেওয়া আছে কিছুই নাই, কিছুই দেওয়া নাই। কথা কি বুঝাইতে পারছি? এইটুকুই ম্যাথ, এইটুকুই কোশ্চেন। তাহলে তোমাকে লেফট সাইড নিয়ে যদি তুমি চিন্তা করো, লেফট সাইডে কি আছে? cosec of x minus y। cosec of x minus y এর জন্য তুমি কোনো সূত্র জানো? তাহলে লেফট সাইডে কি আছে? cosec of x minus y, যার জন্য তুমি কোনো প্রকার সূত্র জানো না। তাহলে cosec of x minus y কে sin of x minus y কনভার্ট করা যায়? আচ্ছা, sin of x minus y সূত্র তো তুমি জানো। sin of a minus b এর সূত্র কি? sin a cos b minus cos a sin b। আচ্ছা, এই পর্যন্ত আমি আসলাম, আসার পরে একটু স্টপ হও। তোমাকে তো লেফট হ্যান্ড সাইড আর কিছু দেওয়া নাই, আর কোনো মান আমি বসাইতে পারবো না। পারবো? কিন্তু দেখো আমাকে যা প্রমাণ করতে বলছে সেখানে tan আছে, উপরে sec। তার মানে কি এখন আমাকে ওই যে একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করতে হবে। এটাকে বলা হয় গতানুগতিক নিয়মের বাহিরে বা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা। এখন tan x আনার জন্য এই যে sin x আছে, এই sin x কে কি দ্বারা ভাগ করতে হবে? cos x দ্বারা ভাগ করতে হবে। তাহলে বিষয়টা দেখো, আমি tan x আনতে চাচ্ছি, তাহলে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin x কে কি দ্বারা ভাগ করলে tan x আসবে? sin x কে ভাগ করতে হবে cos এর x দ্বারাই, তাইলেই শুধুমাত্র tan x আসবে। কিন্তু tan x থাকবে, এখানে তো cos এর y আছে, এই cos এর y কে কি করতে হবে? কাটতে হবে। তাহলে cos এর y কে কাটার জন্য আমার কি লাগবে? না sin y। sin y লাগবে। cos y কে কাটার জন্য cos y লাগবে। কথা হচ্ছে এই যে cos x আমি বাহির থেকে আনছি, এই cos x আমি বাহির থেকে আনছি না, একে ব্যালেন্স করতে হবে না? বুঝো ব্যাপারটা? এটা কি দ্বারা ব্যালেন্স করা যায় বলো, তোমরাই বলো। cos x হ্যাঁ, কি দ্বারা গুণ করে দেব? উভয় পক্ষে cos x গুণ করে দেব। আচ্ছা, দেখো ঘটনা দেখো, এই যে cos y আছে, এই cos y কে আমার কাটতে হবে। তাইলে আমি এক কাজ করে দিব, cos y দ্বারা কি করে দিলাম? ভাগ করে দিলাম। উপরে কি আছে? cos y মাইনাস এই দেখো cos x sin y। মানে আমি যদি প্রত্যেকটা ভগ্নাংশকে আলাদাভাবে মিলাইতে চাই, মিলানো যায়, তাহলে ম্যাথের একটা লাইন বেশি হবে। একটা লাইন বেশি না করে আমি কি করলাম? দেখো আমি হরে cos x cos y দ্বারা ভাগ করছি। আমার টার্গেট ছিল শুধু প্রথমটা মিলানো, এখানে tan x হয়ে যাবে, cos y কাটা যাবে। এখন ঘটনা হচ্ছে এই যে কাজটা করছি, এই কাজটা কি আগের লাইনে হরে ছিল? ছিল না তো, তাহলে এই কাজটা আমি এক্সট্রা করছি। এখন আমাকে কি করতে হবে? এই যে লবেও এইটা দ্বারাই ভাগ করতে হবে, cos x ইনটু cos y, লবকেও এটা দ্বারাই ভাগ করতে হবে। এইবার কি হইলো দেখো, এইবার ইকুয়াল টু লবকে 1/cos x ইনটু 1/cos y, 1/cos x ইনটু 1/cos y, এটা লবকে আলাদা করে দিলাম। এবার হরেও দেখো ভগ্নাংশ আলাদা করে দাও। হরে ভগ্নাংশ আলাদা করলে sin x cos y ডিভাইডেড বাই cos x cos y। তাহলে আমি সমীকরণ কিভাবে ব্যালেন্স করছি? লব এবং হরকে সেম বিষয় দ্বারা, লব এবং হরকে সেম বিষয় দ্বারা ভাগ করে আমি সমীকরণ ব্যালেন্স করছি। আমি হরে cos x cos y আনছিলাম, আমি লবেও cos x এবং cos y দ্বারা ভাগ করে দিছি, তাহলে তো সমীকরণ ব্যালেন্স হয়েছে, হয়েছে না? এরপরে আমি ওই যে ভগ্নাংশ আলাদা করে দিচ্ছি। তুমি এখানে এক লাইনেই করে ফেলবা, আমি জাস্ট দেখাইতেছি। তাহলে cos x এখানে কি লেখা যাবে? cos y, এখানে চিহ্ন কি আছে? মাইনাস, তুমিও দিবা মাইনাস। তাহলে লবে কি আছিল? cos x sin y, তাহলে লেখো cos x sin y। ভাগ করছো কি দ্বারা বলো তো? ভাগ করছো cos x cos y দ্বারা, তাহলে cos x cos y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos x, এটাকে কি লেখা যায়? sec। তাহলে sec x আর 1 ডিভাইডেড বাই cos y কে sec y। আর নিচে দেখো ঘটনা কি ঘটাইছি, এইটা তো আমরা পরিকল্পিতভাবে করছি, তাই না? তাহলে sin x ডিভাইডেড বাই cos x কে আমরা কি লিখবো? sin x ডিভাইডেড বাই cos x কে আমরা কি লিখবো? tan x। মাঝখানে চিহ্ন কি আছে? মাইনাস। এইবার দেখো তো কে কে কাটা যাবে? cos x এবং cos x কাটা যাবে। sin y ডিভাইডেড বাই cos y কে আমরা কি লিখবো? tan y।
sin x sin y divided by cos y, that means tan y equal to right side proved. এই বুঝাইতে পারছি? তাহলে এখানে আসার পরে তোমাকে ব্যতিক্রম ভাবে চিন্তা করতেই হবে, কারণ আর কিছু দেওয়া নাই, তোমাকে tan x আনতে হবে। তখন তোমাকে বাধ্য হয়ে বাহির থেকে এমন কিছু আইনা ভাগ বা গুণ করে ব্যালেন্স করবা যার মাধ্যমে তোমার অ্যান্সার মিলে। এখন নিচে তুমি ভাগ করার ক্ষেত্রে তো 100 দ্বারাও ভাগ করতে পারতে, এটা তো তোমার স্বাধীনতা, কিন্তু যেটা মিলাইতে হবে সেই অনুযায়ী যদি আমি ভাগ না করি তাহলে ওই যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তুলো প্রুভড। 12 1 নাম্বার, তোমাদের 12তে মোট 3টা ম্যাথ আছে, এর মধ্যে 1 নাম্বারটা বোর্ডে আসছে, বাকি 2টার একটাও বোর্ডে আসে নাই, কিন্তু আমরা সবগুলাই করব ইনশাআল্লাহ। কথা হচ্ছে 12 1 নাম্বার ম্যাথটা তোমরা বলো আমি কিভাবে করাবো। এটা কিভাবে করাবো কেন বললাম, এটার পদ্ধতি আছে 2টা। একটা হচ্ছে গতানুগতিক পদ্ধতির একটু বাহিরে, যার মাধ্যমে ম্যাথ ছোট হয়ে যাবে। আরেকটা হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে যে একটু আগে সকল ম্যাথ হচ্ছিল ওই পদ্ধতি। কি করব দেখো, এখানে তো এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। তাহলে প্রমাণের ক্ষেত্রে কয়টা টার্ম আছে? 3টা টার্ম আছে, cot আলফা, cot থিটা, cot বিটা। এগুলোতে ভাগ করে গুণ করে আর দেওয়া আছে 2টা টার্ম আছে এবং আলফা বিটা থিটা সবই আছে। দ্যাট মিন্স এই টাইপের ম্যাথ দেওয়া আছে থেকে করতে হবে, এটা একটা বোঝার সিস্টেম। কারণ কি cot আলফা cot থিটার মান তুমি জানো না, তো যখন দেওয়া আছে তো অনেক বড় কিছু থাকে, তখন ওই ম্যাথগুলো দেওয়া আছে থেকে শুরু করতে হয়। আমি সরাসরি মনে করো দেওয়া আছে থেকে শুরু করলাম। আচ্ছা, এখানে আসার পরেও ওই যে এই চ্যাপ্টারের শুরুতেই তো আমরা বলতেছি একটা কথা, এই চ্যাপ্টারে আমি যে জিনিসটা শিখাইতে চাচ্ছি, উপরে দেখো সাইন অফ আলফা প্লাস থিটা সূত্র যায়, সাইন অফ বিটা প্লাস থিটা, সহজ কথায় সাইন অফ এ প্লাস বি সূত্র যায়। সূত্র যাওয়ার পরে ক্রস গুণ করা যায়, ক্রস গুণ করার পরে যাদের চেহারা মিল এক সাইডে আনা যায়, আনার পরে কমন নেওয়া যায়। কমন যদি না যায়, যেহেতু আমার কট আনতে হবে, তোমার প্রমাণে সবকিছু আছে সাইনে, দ্যাট মিন্স কি বাহির থেকে আমাকে কস দ্বারা ভাগ করতে হবে। সাইন থেকে কটে নেওয়ার পদ্ধতি একটাই, সাইন থেকে কটে নেওয়ার পদ্ধতি একটাই, উপরে কস থাকবে, নিচে সাইন দ্বারা ভাগ করব। সূত্র ফেললেই বুঝবা যে কিভাবে কি হয়। তাইলে পদ্ধতি কি হলো? পদ্ধতি হলো সূত্র যায়, ক্রস গুণ যায়, এক সাইডে চেহারা মিলানো যায়, এরপরে আমরা কিছু মাথায় নিব। আরেকটা হচ্ছে সূত্র যায়, ভগ্নাংশ আলাদা করলে ম্যাথটা ছোট হয়ে যায়, ফার্স্টে কট চলে আসে। কোন পদ্ধতিতে আগাবো? গতানুগতিক সিস্টেমটা দেখায়, কারণ শর্ট টেকনিক এমন একটা সিস্টেম শিখবো যার মাধ্যমে সকল ম্যাথ হয়ে যাবে। শর্ট টেকনিক যার মাথায় আসবে সে করবা, তার মানে কি ও ম্যাথ বুঝছে। কথা ক্লিয়ার? এত দেখো, তাহলে সূত্র সাইন অফ এ প্লাস বি এর সূত্র কে বলতে পারবা? যে বলতে পারবা না এর খবর আছে। সাইনে cos b প্লাস cos a। আরে এই যে এই a বলতে বলতে এই লেখাগুলা কিন্তু একটু ঝামেলা আছে। cos a sin b, b কত? থিটা, ডিভাইডেড বাই নিচে কি থাকবে? sin আলফা ইকুয়াল টু এখানে সূত্র দাও 2 তো দুইটার সাথে গুণ হবে তাই না? 2 দেখো sin a হচ্ছে বিটা, 2 sin a cos b প্লাস cos a sin b, সূত্র দেওয়া হয়েছে ডিভাইডেড বাই sin বিটা। এই 2 দুইটার সাথে গুণ অবস্থায় আছে, সব ব্র্যাকেট দিতে হবে। এইবার তুমি একটু খেয়াল করো, শর্ট টেকনিকটা বলি, শর্ট টেকনিক যদি আমি করব না, তোমাদের জন্য এটা এইচডব্লিউ থাকলো। এইখানে দেখো sin আলফা ডিভাইডেড বাই sin আলফা, আমি যদি ভগ্নাংশ আলাদা করে দেই কাটা যায় কিনা? এইখানেও দেখো sin বিটা ডিভাইডেড বাই sin বিটা, ভগ্নাংশ আলাদা করলে কাটা যাবে। কথা কি বুঝাইতে পারছি? তোমাদের রূপন্তী প্রকাশনীতে এইভাবেই সলিউশনটা করছে, কিন্তু আমরা এইভাবে করব না। তাহলে আমরা এখন কি করব বলো তো? আমরা এখন করব ক্রস গুণ। ক্রস গুণ করলে sin বিটা দ্বারা এগুলাকে গুণ করলে দেখো কি হয়, sin আলফা sin বিটা ইনটু cos থিটা প্লাস sin থিটা ইনটু sin বিটা ইনটু cos আলফা। মানে sin গুলাকে আগে লিখলাম, cosটাকে পরে লিখলাম, এটা দ্বারা ক্রস গুণ শেষ, ইকুয়াল টু। এবার দেখো এই প্রত্যেকটা টার্মের সাথে 2 গুণ অবস্থায় আছে না, তো আমি একবারে করে দিব। ফার্স্টে লিখবো 2,
এবার সাইন বিটা কস থিটাকে গুণ করব সাইন আলফা দ্বারা, তাহলে আমি সাইনের টার্মগুলো আগে লিখি, সাইন আলফা সাইন বিটা, এরপরে কাকে লিখবো, কস থিটা। কস থিটাকে না লিখলে হবে না, বুঝি কথা? চিহ্ন হচ্ছে প্লাস, এর আগে একটা 2 আসবে কিনা, এর আগে অবশ্যই 2 আসবে, তাইলে গুণ করো সাইন থিটা সাইন আলফা কস বিটা, সাইন থিটা সাইন আলফা কস বিটা। এই গুণটা করার সময় আমি সাইন মিলানোর চেষ্টা করছি, আমি সাইন আগে রাখছি কসকে পরে রাখছি, এটা কোনো ব্যাপারই না, এটা তোমাদের ইচ্ছা। দেখো গুণটা বুঝো কিনা, গুণটা ওইদিকে পুরাটা দেখা যায় না। হ্যাঁ বুঝছি বুঝছি। এরপরে এখন দেখো তো আমাকে যে প্রমাণ করতে হবে, এই যে প্রমাণ করো যে কথাটা যে বলছে এখানে টার্ম কয়টা আছে, 3টা। আমরা এখানে কয়টা টার্ম পাইছি, 4টা টার্ম পাইছি, 1টা 2টা 3টা 4টা, তাহলে অবশ্যই কোনো না কোনোটা মিল আছে, যোগ বিয়োগ হবে। তাকাই দেখো, সাইন আলফা সাইন বিটা কস থিটা, সাইন আলফা সাইন বিটা কস থিটা, প্রথমটাই মিলে যায়, মিলে এই যে এই টার্মটা যোগ বিয়োগ করা যাবে, এই টার্মটাতে যোগ বিয়োগ করা যাবে। তাহলে হচ্ছে এইটাকে বাম সাইডে নিয়ে আসলে মাইনাস হবে, তো মাইনাস যেহেতু হবে তো ওকে পরে রাখি, কারণ ফার্স্টে মাইনাস থাকলে আবার মাইনাস দ্বারা গুণ করতে মন যাবে, তাহলে ফার্স্টে যেটাকে লিখে দেই। দেখো এটার সাথে এটা টার্ম মিলে না, সাইন থিটা সাইন বিটা কস আলফা, সাইন থিটা কিন্তু এখানে সাইন বিটা নাই, কি আছে সাইন আলফা, টার্ম মিলে না। তাহলে ফার্স্টে এই যেটাকে লিখবো, এখানে কি আছে বলতো, সাইন থিটা সাইন বিটা কস আলফা মাইনাস এই যেটা বাম সাইডে আসলে এটার সাথে বিয়োগ হবে না, এখানে আছে 2টা আর এখানে আছে 1টা, তাহলে মাইনাস সাইন আলফা সাইন বিটা কস থিটা ইকুয়াল টু, ডান সাইডে কি থাকবে বলতো, ডান সাইডে থাকবে 2, মানে ওই যে ওই টার্মটার সাথে যেহেতু মিলে নাই ও তো ডান সাইডেই থাকবে নাকি, কস বিটা। এই পর্যন্ত কি আমরা আগের থিওরির বাহিরে নতুন কিছু করছি? সূত্র যাচ্ছিল সূত্র দিছি, ক্রস গুণন যাচ্ছিল ক্রস গুণন করছি, চেহারা মিল ছিল যোগ বিয়োগ করছি। এইবার আমার কাজ কি, এখন তার কমন যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখো আমাকে কি আনতে হবে, কট আনতে হবে। তাহলে এইখানে এই যে 3টা টার্ম আছে এর মধ্যে যে কোনো একটা টার্মকে তুমি বাছাই করো। সাধারণত আমরা যেটা সিঙ্গেল টার্ম থাকে তাকে বাছাই করি সাধারণত। তুমি চাইলে কট আলফাকে বাছাই করতে পারো, কট থিটাকে বাছাই করতে পারো, আমরা এই 2 কট বিটাকে বাছাই করি। দেখো তো 2 আছে কোন সাইডে, ডান সাইডে, 2 আছে কোন সাইডে, ডান সাইডে। বুঝো বিষয়টা, বুঝো। উপরে যা আছে আমি একটু এই লাইনটা, তোমরা তো সিরিয়াল বাই লিখবা, একটু দেখে নাও। উপরে যা আছে তাই আমি লিখছি, লিখছি কি লিখি নাই বুঝি। 2 এর সাথে কে আছে, কট বিটা, কট বিটা। কট বিটা কখন আসবে, এই যে দেখো এখানে কে আছে, কস বিটা। বুঝো এই লাইনটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একদম ডিফারেন্ট ভাবে চিন্তা করা। কস বিটার নিচে কাকে আনতে হবে, সাইন বিটা যদি আনি তাহলে কি আমার কট বিটা মিললো, মিললো। 2 কস বিটা আসছিল, তার নিচে আমি কাকে নিয়ে আসছি, সাইন বিটা, তাহলে কস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা মিলে কি হয়ে যাবে, কট বিটা। কিন্তু আর কোন রাশি কি এখানে আছে, নাই। তাহলে এই যে সাইন থিটা ওরা কি করতে হবে, কাটতে হবে। সাইন থিটাকে কাটার জন্য কি দ্বারা ভাগ করব, একটা সাইন থিটা দ্বারা। এই যে সাইন আলফা ওকেও কাটতে হবে, তাহলে আমি আরেকটা কি দ্বারা ভাগ করব, সাইন আলফা। এটা বুঝতে পারছি। এখন যেহেতু এটা একটা সমীকরণ, সমীকরণের এক সাইডে আমি নিচে যদি এই বিষয়টা দ্বারা ভাগ করি, বাম সাইডেও কি করতে হবে, সেম বিষয়টা দ্বারা ভাগ করতে হবে। এবং মোস্ট অফ দা কেসে দেখবা সাইন থিটা সাইন আলফা সাইন বিটা এটাই চলে আসতেছে। আমি বলতেছি না এটা মুখস্থ করবা, আমি বলছি ওই যে কোনো একটা টার্মকে দেখো, আরেকটা বোঝাই, এটা তো প্রমাণ হয়েই গেল। এই যে কট আলফাকে প্রমাণ করে দেখায়, এইখানে কি আছে দেখো তো। আমি তো এই লাইনটা কমপ্লিট করি না, এই লাইনটা কমপ্লিট করব, তো আরেকটা প্রমাণ করে দেখায়। এখানে কি আছে, সাইন থিটা সাইন বিটা কস আলফা আছে, আছে। আমাকে কি আনতে হবে, কট আলফা। কট আলফা আনার জন্য এখানে দেখো তো কজের সাথে আলফা আছে, তাহলে আমার সাইন আলফা দ্বারা ভাগ করতে হবে
তাহলে কট আলফা চলে আসছে। বাকি আর কি কেউ আছে কট আলফার সাথে? তাহলে ওদের কি করতে হবে? কাটতে হবে। ওদের যদি কাটতে চাও তাহলে সাইন থিটা দ্বারা ভাগ করব এবং একটা সাইন বিটা দ্বারা ভাগ করব। দেখো তো এখানে তাই করছি না, সাইন থিটা সাইন আলফা সাইন বিটা, সাইন থিটা সাইন আলফা সাইন বিটা, এটাকেও দেখো অটোমেটিক ভাবে মিলে যাবে। তাহলে দেখো, আচ্ছা তার মানে এই না যে এটাকে আলাদা ভাবে মিলাবো, তুমি একটা মিলাইছো, বুঝে নাও আমি কি প্রমাণ করতে চেষ্টা করতেছি, আমি দেখাইতেছি যে তুমি যে কোনো একটাকে মিলাইলেই কাজ হয়ে যাচ্ছে। একটাকে মিলাইলে যাকে দ্বারা ভাগ করছো পরে সবগুলাকে তাকে দ্বারাই তো ভাগ করতে হবে, তা নাহলে তো সমীকরণ ব্যালেন্স হবে না। আমি প্রমাণ করার চেষ্টা করলাম যে আমি ফার্স্টে 2 কট বিটা মিলানোর চেষ্টা করছি, তোমার মন চাইলো যে না আমি একদম ফার্স্টে যে আছে কট আলফা তাকে মিলাবো, মন চাইতেই পারে, অবুঝ মন। তাহলে ওইটা মিলাইলেও দেখো নিচে সেম, যখন একটা পেয়ে যাবো এই সেম জিনিস দ্বারা সবগুলাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কথা কি বোঝাইতে পারছি? তাহলে এই যে এখানে সাইন আলফা সাইন বিটা কস থিটা, এটাকে ভাগ করব কি দ্বারা? সাইন থিটা সাইন আলফা সাইন বিটা। কাজ শেষ। এইবার দেখো এখন চাইলে তুমি কেটে দিতেও পারো, নাও কাটতে পারো। সাইন থিটা সাইন থিটা সাইন বিটা কজ আলফা বাই সাইন আলফাকে কি লেখা যায়? কট আলফা। এমন ভাবে আমি লিখবো মনে হয় যে আমি জানতামই না। কেটে দিবা, কারণ কাটার মধ্যে একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায়। সাইন আলফা সাইন বিটা কোথায়? এই যে সাইন বিটা, এই যে সাইন বিটা, কস থিটা বাই সাইন থিটাকে কি লেখা যায়? কট থিটা ইকুয়াল টু, এখানে কি আছে? 2। এই যে আমি জানি এগুলা কাটা যাবে, তাহলে কি থাকবে? কট বিটা। প্রমাণ করতে বলছে, তাহলে এই যে প্রুভড। ক্লিয়ার? এই মজা পাইছো? বুঝছো? এই টাইপের সবগুলা ম্যাথ সেম ভাবেই করবে, 12 সব ম্যাথ সেম ভাবেই হবে। একটা ম্যাথ একটু ছোট করার জন্য আগেই ভগ্নাংশ আলাদা করে দিব, পরের ম্যাথে আবার নতুন করে বুঝাইতে হবে, ওই পদ্ধতিতে আমরা অগ্রসর হব না। সবগুলা 12 সেম ওয়েতে তুলো। দেখো 12 2 নাম্বারটা সেম টাইপে করব, এটারও বিকল্প নিয়ম অনেক বেশি ছোট, এটার বিকল্প নিয়ম দেখাবো, পরে আবার তোমরা বলবা যে স্যার সব ম্যাথ বড় বড় করে দিছে। কিন্তু বেসিক নিয়ম কি? সূত্র কোথায় যায়? নিচে। সূত্র নেওয়ার পরে ক্রস গুণ করব। কথা হচ্ছে সূত্র যায় সাইনের, এখানে আছে কি tan বিটা, পরে কি করব? চিহ্ন মিলাই দিব। তাহলে tan বিটাকে কি লেখা যায়? সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা ইকুয়াল টু, এখানে কি লেখা যায়? 2 সাইন আলফা সাইন গামা। মানে এই অংশ দেওয়া আছে, তোমাকে কট মিলাইতে হবে। এই তো, প্রশ্নটা তো বলার কিছু নাই। এখন নিচের সূত্র যায় সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এইবার তোমার কাজ কি ছিল? ক্রস গুণ করা। তো ক্রস গুণনে সাইন আগে লিখে দাও, তাহলে কি হবে? সাইন, এই যে এটার সাথে এটা আগে ক্রস গুণন করে দিচ্ছি, হ্যাঁ, সাইন আলফা সাইন বিটা কস গামা, চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে এই যে এখানে আগে লেখো সাইন বিটা সাইন গামা কস আলফা ইকুয়াল টু, ওই সাইডে গুণ করে দাও, তাহলে প্রথমত একটা 2 থাকবে, এখানে সাইন আলফা সাইন গামা কস বিটা, তো সাইন যেহেতু আগে লিখবো তাহলে সাইন আলফা সাইন গামা কস বিটা। সাইন আগে না লিখলে তো আমার ম্যাথ ভুল হয়ে যাবে, তাই না? সাইন আগে না লিখলে ম্যাথ ভুল হবে না? হ্যাঁ, সাইন আগে লেখা জাস্ট আমার নিজের বোঝার সুবিধার জন্য, এখানে সাইন আগে পরে কোনো ম্যাটার না। এবার তুমি একটা বিষয় খেয়াল করো, তোমাকে যেখানে প্রমাণ করতে হবে এখানে কয়টা টার্ম আছে? 3টা। আমাদের কয়টা টার্ম আসছে? সব মিল নাই, তুমি খুঁজে দেখো, মিল নাই, যোগ বিয়োগ হবে না, কমন যাবে না। এখন আবার কট আনতে হবে। এবার তুমি কাকে মিলাবা? এই যে 2 কট বিটা ওর সাথে মিলাবা, না কট আলফা মিলাবা, না কট গামা মিলাবা? যে কোনো একটা মিলাইতে হবে। তুমি কাকে মিলাইতে স্বাচ্ছন্দ্য বোধ করো? আলফা মিলাইবা। কিন্তু সাধারণত এই যে 2 এর সাথে যেটা আছে এটা মিলানো হয়, সাধারণত আমি বলতেছি, কথাটা খেয়াল করো, যেহেতু তোমাদের মন চাইছে আলফা মিলাবা, আমি আলফা মিলাই দেখতেছি, কিন্তু সাধারণত কি মিলাবা? এই যে এক সাইডে সিঙ্গেল যে আছে তাকে আগে মিলাই দিবা,
ওই সেম বিষয়টা দ্বারা বাকি সবাইকে ভাগ করবা। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তা আমি এক কাজ করি, আমি এই লাইনেই ভাগ করে দেই, কি বলো? এই বাটা মাঝখানে দেই, আমি এই লাইনেই কাজটা করে দেই। এই কথা বুঝাতে পারছি? তাহলে তোমরা পরের লাইনে করবা, এই জন্য আমি নীল কালি দিয়ে লিখতেছি। আলফা মিলানোর জন্য আমার কি আনতে হবে? কট আলফা। কট আলফা আনার জন্য আমার কি করতে হবে? কট আলফা তো এখান থেকে আসে না, উপরে কি আছে? সাইন আলফা। উপরে কি আছে? সাইন বিটা কস গামা। এখান থেকে আমি কট গামা আনতে পারবো। এইখান থেকে কট আলফা আনা যাবে। বুঝতে পারছি? কট আলফা আনতে হলে আমার এখানে যেতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে আসো, যেহেতু তোমাদের কট আলফা ফার্স্টে মিলাইতে হবে, তো এইটাই দেখি। আচ্ছা, আমি আরেকটা লাইনেই করি। বাহ, এত বাহ। পরের লাইনে আসো, এই যে এখানে প্লাস চিহ্ন দিলাম, তাহলে উপরে সাইন বিটা সাইন গামা কস আলফা। আমি আবার বলতেছি, সব সময় কোনটা মিলাবো? লাস্টে এই যে সিঙ্গেল যেটা থাকবে এটা মিলিয়ে সবাইকে ভাগ করে দিব, কারণ পরীক্ষার হলে আমার এত সময় নাই। কিন্তু এখন বেসিক সহ বুঝতে চাচ্ছ যে তুমি কট আলফা ফার্স্টে আনতে চাও, তাই আমি দেখাচ্ছি যে কস আলফার নিচে যদি সাইন আলফা নিয়ে আসি, তাহলে কি চলে আসে? কট আলফা। কট আলফার সাথে আর কিছু নাই, তাহলে এই যে সাইন বিটা সাইন গামাকে কাটার জন্য কি করতে হবে? একটা সাইন বিটা আর একটা সাইন গামা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো তো, সাইন আলফা সাইন বিটা সাইন গামা, সাইন আলফা সাইন বিটা সাইন গামা, সবাইকে তাহলে এই যে এটা লেখো সাইন আলফা সাইন বিটা কস গামা। তাহলে এটাকে ভাগ করব কি দ্বারা? সাইন আলফা সাইন বিটা সাইন গামা। এই ক্লিয়ার? বুঝতে পারছি? ইকুয়াল টু এই সাইড উপরে থাকবে 2 সাইন আলফা সাইন গামা কস বিটা। এটাকে কি দ্বারা ভাগ করব? সাইন আলফা সাইন বিটা এবং সাইন গামা দ্বারা। এই বুঝতে পারছি বিষয়টা? এইবার দেখো ঘটনা কি হবে। এই অংশটুকু থাকবে, বাকিগুলো কাটবে। এখানে হচ্ছে এই অংশটুকু থাকবে, বাকিগুলা কাটবে। এখানে সাইন আলফা সাইন বিটা কস বিটা, এই যে সাইন গামা কাটবে। এখন দেখো তো প্রমাণ হইলো কিনা। এখান থেকে থাকে কট গামা, এত বা এখানে কি থাকবে? কট গামা প্লাস এখানে থাকবে হচ্ছে কট আলফা ইকুয়াল টু 2 কট বিটা। পরের লাইনে একটু গুছাবো, শোড। এটা দেখাইতে বলছে, সো শোড। এই কথা বুঝাইতে পারছি? এটা কি 12-2? এটা একটু শর্ট টেকনিক বলতে চাইছিলাম, এটুকু তুলো, পরে বলতেছি। তো এটার শর্ট টেকনিকটা একটু দেখাই দেই, পরে আবার বলবা যে এত শর্ট থাকতে কেন আমি বড় করলাম। বড় করার কারণটা কি আমি বুঝাইতে পারছি? সব অঙ্ক এক নিয়মে, সব অঙ্ক এক নিয়মে। ক্লিয়ার? এই দেখো, এইখান থেকে আমি মুছি, শর্ট টেকনিকটা এইখান থেকে আসবে। আর নিচে কি দ্বারা ভাগ করবে এটা কি বুঝানো এখন খুব জটিল হয়েছে? আচ্ছা, তো সবসময় আমরা ওই যে সিঙ্গেল যেটা আছে তাকে মিলানোর চেষ্টা করব। সিঙ্গেলদের ঝামেলা কম, ডাবলদের সবসময় ঝামেলা বেশি, দুইটারে মানাইতে হয়। তাহলে মনোযোগ, গভীর মনোযোগ। এই কট বিটা আনতে হবে। এখানে আছে 10 এর সাথে বিটা, 10 বিটাকে উল্টাই দিলে কি পাওয়া যায়? কট বিটা। এই 10 বিটাকে উল্টাই দিলে কি পাওয়া যায়? কট বিটা। তাইলে দেখো আমি ব্যস্তকরণ করে দেই, এত বা এটা 1 ডিভাইডেড বাই 10 বিটা, 1 ডিভাইডেড বাই 10 বিটা। ব্যস্তকরণ করলে সব কি হয়ে যাবে? উল্টাই যাবে। আলফা প্লাস গামা ডিভাইডেড বাই টুয়াইস সাইন আলফা সাইন গামা। লিখে রাখো বিকল্প নিয়ম। আবার এটারই পছন্দ করে ফেললো না বিকল্প নিয়মটাকে, কারণ এখন নিয়মটা সহজ হবে, কিন্তু যখন সম্পূর্ণ চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে তখন কিন্তু তুমি একটু বিপদে পড়ে যাবা। তখন ওই একটা নিয়মে আগাইতে চাইলে তুমি ম্যাথ মিলাইতে পারবা, কিন্তু এই নিয়মটা তখন কিন্তু জটিল হয়ে যাবে। এখানে কি করছি? ব্যস্তকরণ করছি না? তাহলে এই কথাটা তোমার লিখতে হবে না। ব্যস্তকরণ মানে বুঝি তো উল্টাই দেওয়া, ব্যস্ত থাকা, বিজি থাকা না? ব্যস্তকরণ মানে উল্টাই দেওয়া, লব হরে হর লবে। অথবা 1/10 বিটাকে আমি কি লিখতে পারি? কট বিটা। এই রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তাহলে কট বিটার সাথে একটা কি আসবে? 2 আসবে। এইদিকে দেখো, এই যেটা সূত্র তো যায়, এই যে দেখো 2 ক্রস গুণ করে পরের লাইনে চলে আসছে। তাহলে সূত্র গেলে এটাকে কি লেখা যাবে? সাইন এ কস বি। এখানে বি বলতে গামা, গামা না?
sin a cos b plus cos a sin b divided by 2 into sin alpha sin gamma। এবার দেখো কটের সাথে আমার 2 আছে, ক্রস গুণ করে দাও, এই যে 2 কে নিয়ে আসো, এত বা 2 cot বিটা এক সাইড মিলে গেছে ইকুয়াল টু, এখানে ভগ্নাংশ আলাদা করে দাও, তো আমি একবারে করি, sin alpha কাটা গেলে কি থাকে, cos gamma ডিভাইডেড বাই sin gamma প্লাস cos alpha sin gamma কাটা যায়, তাহলে উপরে কি থাকে, cos alpha ডিভাইডেড বাই sin alpha। এই প্রমাণ হইছে? এখন তো বলবা যে স্যার এটাই আমি করব, না না না, তা হবে না, তা হবে না, ইকুয়াল টু, হ্যাঁ ম্যাথ হবে, কিন্তু এই অঙ্ক হঠাৎ করে পরীক্ষায় আসলে তখন তোমার সিস্টেম মনে রাখতে হবে, আর আমরা ওই সিস্টেমটা হচ্ছে কি, এটা মনে রাখলে কিন্তু পরীক্ষায় করবা। এখন পরীক্ষার হলে এমন একটা ম্যাথ আসছে, তুমি শর্ট টেকনিকটা মনে নাই যে কিভাবে অগ্রসর হলে তাড়াতাড়ি হবে, এক এক সিস্টেম হয়ে গেছে, তখন ঝামেলা হবে না। তখন তুমি ওই যে নিয়মটা একটা শিখাই দিছি, চেহারা মিলাবো, সূত্র গেলে সূত্র করব, ক্রস গুণ করব, সব বাম সাইড করব, যোগ বিয়োগ করব, মিলে যাবে। আর এটাকে কি লেখা যায়, এই প্রমাণিত, বুঝছো? এটা কি বোঝানো গেছে? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা দেখো 12 3 নাম্বার, এটাই হচ্ছে 12 সর্বশেষ ম্যাথ। ম্যাথটা একটু ডিফারেন্ট, প্রমাণটা একটু বুঝতে হবে এখানে কি বলছে। এখানে কিছু একটা তোমাকে দেওয়া আছে, cos of a minus b এর জায়গায় মানে আলফা মাইনাস বিটা ইনটু cos gamma ইকুয়াল টু cos of আলফা মাইনাস গামা প্লাস বিটা হলে দেখাও যে cot আলফা cot বিটা cot আলফা cot গামা এবং cot বিটা সমান্তর প্রগমনভুক্ত। এই প্রগমন কথাটার অর্থ কেউ বলতে পারবা? প্রগমন মানে হচ্ছে শ্রেণী, সমান্তর শ্রেণীভুক্ত কথাটা শুনে আসছো না? তাহলে সমান্তর প্রগমনভুক্ত মানে কি, সমান্তর শ্রেণীভুক্ত, একটা কথা গেল। এবার সমান্তর শ্রেণী বলতে কি বুঝো? 5 10 15 এই তো একটা ধারা, এটা সমান্তর ধারা। তারপরে আরেকটু বলতে পারো, মনে করো 2 3 4, এটা কি ধারা? সমান্তর ধারা। আরো একটু বলা যায়, মনে করো এখানে বলা হচ্ছে 3 5 7, এরা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। তো আমি কয়টা উদাহরণ দিলাম? 3টা উদাহরণ দিছি। কথা বুঝাইতে পারছি? কথা হচ্ছে 3টা উদাহরণ দেওয়ার কারণ কি, তোমরা এটা এসএসসি তেও করে আসছো, যদি সমান্তর প্রগমনে থাকে কোন ধারা, তাহলে দেখো ঘটনাটা কি, এই মধ্যপথ কিভাবে পাওয়া যায়। এই মধ্যপথ পাওয়ার সিস্টেম হচ্ছে এই যে এই দুইটার গড়, এই দুইটার কি গড়, অর্থাৎ আমি যদি 5 প্লাস 15 ডিভাইডেড বাই 2 করি, তাহলে দেখো তো আমি মধ্যপথ পাচ্ছি। এখানে দেখো আমি 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2 করি, তাহলে দেখো তো আমি 3 পাচ্ছি, মধ্যপথ পাচ্ছি। এখানে দেখো তো আমি 3 প্লাস 7 ডিভাইডেড বাই 2 করি, তাহলে কত পাচ্ছি আমি? 5 পাচ্ছি। তার মানে যদি এমন হয় এ বি সি এরা সমান্তর প্রগমনে আছে, তাহলে আমি কি লিখতে পারি, এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বি, অর্থাৎ প্রথম পদ এবং তৃতীয় পদের গড় হবে দ্বিতীয় পদ, চতুর্থ পদ এবং ষষ্ঠ পদের গড় হবে পঞ্চম পদ, 10তম পদ এবং 12তম পদের গড় হবে 11তম পদ। কথাটা কি বলা যায় কি যায় না? এটাকে যদি আমরা এইভাবেই প্রমাণ করে দেখাবো, কিন্তু তুমি যদি আরেক লাইন অ্যাডভান্স চিন্তা করো, তাহলে দেখো তো প্রথম পদ এবং তৃতীয় পদের যোগফল হবে দ্বিতীয় পদের দ্বিগুণের সমান, এই কথাটা বললেও কি ভুল হবে? এই কথাটা বললেও কিন্তু ভুল হবে না। এই যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের গুণ যোগফল 5 এবং 15 যোগ করলে কত হয়? 20। দেখো এই যে দ্বিতীয় পদের দ্বিগুণের সমান 10 দুগুণে 20। তো আমরা প্রথম কথাতেই থাকি যে আগেরটা এবং পরেরটার গড় হবে মধ্যপদ, তাহলে মধ্যপদ সমান আগের পদ পরের পদের গড়, আগের পদ পরের পদের গড়। যদি ধারাটা সমান্তর প্রগমনে থাকে, হ্যাঁ সমান্তর প্রগমনে না থাকলে এটা হবে না। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারছি?
এখন আসো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এই ধরনের একটা কিছুই তো প্রমাণ করতে হবে। এখানে কি বলছে, তাহলে কি প্রমাণ করতে হবে সেটা নিয়ে আমি আগে একটু কথা বলে নিই। আমাকে প্রমাণ করতে বলছে কট আলফা, কট গামা এবং কট বিটা সমান্তর প্রগমনভুক্ত। তাহলে একটু বুঝে নাও তো, কট আলফা, কট গামা, কট বিটা যদি সমান্তর প্রগমনে থাকতে চায় তাহলে কোশ্চেনটাকে আমি দুই ভাবে লিখতে পারি। একটা সিস্টেম কি, এই যে কট আলফা এবং কট বিটাকে আমি যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে আমার কি পাওয়ার কথা, কট গামা পাওয়ার কথা। আমি যদি এই ম্যাথটাকে করে এই লাইনটা আইনা দেখাইতে পারি তাহলে প্রমাণিত হয়ে গেল। এই যে দেখো ফার্স্টেরটা লাস্টেরটার যোগফলের গড় হচ্ছে মাঝের পদ, হইলো। আরেকটা প্রমাণ, তুমি যদি আরেক লাইন কম করতে চাও তাহলে তুমি এই যে 2 দ্বারা যদি গুণ করো তাহলে তুমি কি পাবা, 2 কট গামা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, কট আলফা প্লাস কট বিটা। এই লাইনটা যদি আনতে পারো তাইলেও তো তুমি লিখতে পারো যে সমান্তর প্রগমনে আছে। কথা কি বুঝাইতে পারছি? এখন তোমার কাছে কোনটা সহজ লাগে, প্রথমটা না দ্বিতীয়টা সহজ লাগে? প্রথমটা সহজ লাগবে বেশি, কারণ কি প্রথম পদ এবং শেষ পদের যোগফলের গড় হচ্ছে মধ্যের পদ, শেষ পদ না, প্রথম এবং তৃতীয় পদের যোগফলের গড় হচ্ছে দ্বিতীয় পদ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো দেওয়া আছে থেকে যেহেতু ম্যাথ করব, তাহলে ম্যাথটা আমরা কিভাবে করব বলো? সূত্র যায়, সূত্র ভাঙবো, কিন্তু এখানে একটু ঝামেলা আছে যে, তাহলে আমি একটু এই যে এটুকুকে আলাদা করে দেই, আমি সরাসরি দেওয়া আছে থেকে করবো এত বা। এইখানে সূত্রটা কি হবে, cos অফ আলফা মাইনাস বিটার সূত্র কি, কে বলতে পারবা? cos a cos b, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস হবে, প্লাস sin a sin b। বলছো এটার সাথে গুণ অবস্থায় আছে cos গামা, এটার সাথে cos গামা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এইবার দেখো এই যে আমি একটু মুছে দেই কারণ আমার জায়গা নাই, সমান্তর প্রগমন এই উপরে লিখে দিলাম কোশ্চেন, এখন তার কোশ্চেন লেখার দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল টু এই সূত্র কিভাবে লিখবো বলো? আগে cos ভাঙা গুণ করে দেন। এই সূত্র, এই অংশটুকুকে আমি এ ধরবো, এই অংশটুকুকে এ ধরে পরেরটাকে বি ধরে আমি একটা সূত্র নিয়ে নিই, পরে আবার সূত্র নেওয়া যাবে। এই বুঝতে পারতেছি? লিখতেছি, আলফা প্লাস বিটা মাইনাস গামা ধরা হবে, তার মানে এখানে তিনটা আছে। ফার্স্ট স্টেপে তোমার যে কোনো দুইটাকে নাও, তাইলে মনে করো এই দুইটাকে আমি কি ধরে ফেললাম, এ ধরলাম, বিটাকে আমি কি ধরলাম, বি ধরলাম, পরে আবার সূত্রে যাবে। তুমি যদি ফার্স্টে আলফা প্লাস বিটাকে এ ধরো গামা, তাহলে পরে আবার আলফা প্লাস বিটার সূত্র যাবে। কথা কি বুঝাইতে পারছি? দুইটা সূত্র যাবে। তাহলে cos অফ a প্লাস বি এর সূত্র কি, cos a, তাহলে cos a এর সূত্র কত, আলফা মাইনাস গামা, cos a cos b, cos a cos b, b কত এখানে, বিটা। যেহেতু এই যে সূত্রটা যাচ্ছে আমার প্লাসের জন্য, প্লাসের জন্য সূত্র হলো এখানে কি হবে, মাইনাস sin a, sin কত a, তাহলে এখানে a কত, আলফা মাইনাস গামা ইনটু sin b, sin b কত এখানে, বিটা, sin বিটা। এই বুঝো, এই পর্যন্ত সূত্র বুঝছো কিনা জিজ্ঞেস করো। সব হয়েছে? হ্যাঁ, না বুঝলে জিজ্ঞেস করো। আলফা মাইনাস গামাকে এ ধরছি, তাহলে cos a cos b মাইনাস sin a sin b। কাজ শেষ। এবার দেখো আবার সূত্র যায়, আবার সূত্র বসাবো, আর এই যে cos গামা দ্বারা আমি কি করব, গুণ করে দিব। তাহলে দেখো গুণ করলে কি হয়, cos আলফা cos বিটা cos গামা প্লাস সাইনটাকে আগে রাখি, sin আলফা sin বিটা cos গামা। আমাদের মধ্যে সব সময় কিছু কিছু জড়তা কাজ করে, দেখবা সব সময় সাইনকে আমরা আগে রাখি, প্লাস গুলাকে আগে রাখি, ঠিক আছে, এগুলো হয়ে যায় অটোমেটিক। এখানে তো আবার cos অফ a মাইনাস b এর সূত্র গেছে, cos অফ a মাইনাস b এর সূত্র কি, cos a cos b, cos a cos b, এখানে মাইনাস আছে সো প্লাস sin a sin b, এর সাথে গুণ হবে কে, cos বিটা, এই যে মাইনাস, এটা দেখো sin অফ a মাইনাস b, তাহলে sin sin a sin a sin a cos b sin a cos b মাইনাস cos a sin b,
কিন্তু কথা হচ্ছে এটার আগে যেহেতু মাইনাস আছে, সো আমাকে এখানে একটা ব্র্যাকেট দিতেই হবে। এর সাথে গুণ অবস্থায় কি আছে? সাইন বিটা। বুঝি নাই? তাহলে cos অফ a মাইনাস b এর সূত্র ইনটু cos b, চিহ্ন ছিল মাইনাস, আমি দিছি মাইনাস, সাইন অফ a মাইনাস b এর সূত্র সাইন এ cos b মাইনাস cos এ সাইন b, আলফা এবং গামা গুলো ঠিক রাখবা, ইনটু সাইন b। বাকিটা কি এইচডব্লিউ দিলে পারবা? এখন কি করতে হবে বলো, এটা করে দেই। এত বা এবার দেখো cos আলফা cos বিটা cos গামা প্লাস সাইন আলফা সাইন বিটা cos গামা। এই কলমে কালি শেষ, বহুত পড়ালেখা করছে। প্লাস ইকুয়াল টু, এইবারে এই দেখো cos বিটা দ্বারা গুণ করে দিব, তাহলে কি হবে? cos আলফা cos বিটা cos গামা প্লাস সাইন আলফা সাইন গামা cos বিটা, এই যে প্লাস। আচ্ছা, এবারে মাইনাস, তাহলে দাও এখানে দিবা মাইনাস সাইন আলফা সাইন বিটা সাইন আলফা সাইন বিটা cos গামা, মাইনাসে মাইনাসে প্লাস, এই সাইন বিটা দ্বারা গুণ করবো যেহেতু, তাহলে সাইন বিটা সাইন গামা cos আলফা। ডান সাইডে মিলাইতে হবে টার্ম কয়টা? তিনটা, সমান্তর প্রগমনভুক্ত। আমি টার্ম কয়টা পাইছি? চারটা পাইছি। দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাইছি, তার মানে যোগ বিয়োগ কাটাকাটি হবে। এটা বুঝার একটা কৌশল, আর তুমি তাকাইলেই বুঝতে পারবা। এই দেখো সাইন আলফা cos বিটা cos গামা, সরি cos আলফা cos বিটা cos গামা, cos আলফা cos বিটা cos গামা, এই যে টার্মটা আর এই টার্মটা একই চেহারার বিশিষ্ট, তাইলে এইটাকে কেটে দেওয়া যায়। তাইলে এত বা, এইবার তাকাও, সাইন আলফা সাইন বিটা cos গামা, সাইন আলফা সাইন বিটা cos গামা, এই যে এটা যদি বাম সাইডে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে না? তাহলে আমি লিখতে পারি 2 সাইন আলফা সাইন বিটা cos গামা। তাহলে দেখো এইটা আর এটার কাজ শেষ। এবার যা আছে ডান সাইডে, ডান সাইডে কি আছে? সাইন আলফা সাইন গামা cos বিটা। তাহলে লিখে দাও সাইন আলফা সাইন গামা cos বিটা। এই লেখার সময় ভুল করো না, সাইন আলফা সাইন গামা cos বিটা। তারপরে এই যে এটা টার্ম তো শেষ, তাই না? এটা টার্ম শেষ, এটা বাদ আছে, প্লাস সাইন বিটা সাইন গামা cos আলফা। এই আমার কট মিলাইতে হবে, কি মিলাইতে হবে? কট মিলাইতে হবে। তাহলে এত বা, এইবার দেখো তো, একটু আগে আমি তোমাকে প্রমাণে বলছিলাম যদি 2 cot গামা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? cot আলফা প্লাস cot বিটা লিখতে পারি। তাহলে আমার cot গামা আনতে হবে। তাহলে cos গামা আছে, তাহলে দেখো 2 সাইন আলফা সাইন বিটা cos গামা ডিভাইডেড বাই, আমি আনতে চাই হচ্ছে cot গামা। কি আনতে চাই? cot গামা। তাহলে আমি কি দ্বারা ভাগ করব? সাইন গামা। বাকিগুলো তো আমি কাটতে চাই, তাহলে আমি আরো কি দ্বারা ভাগ করব? সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু, সবগুলো র্যান্ডম ভাগ করো, পরে আমি বুঝাচ্ছি। আবার সাইন আলফা সাইন গামা cos বিটা ডিভাইডেড বাই, কাকে দ্বারা ভাগ করব? সাইন আলফা সাইন বিটা সাইন গামা, সাইন আলফা সাইন বিটা সাইন গামা প্লাস যা আছে তাই সাইন বিটা সাইন গামা cos আলফা ডিভাইডেড বাই কি হবে? সাইন আলফা সাইন বিটা সাইন গামা। এই হয়েছে। এখন দেখো কাটাকাটি করলে এখানে কি হয়? এখানে থাকে 2 cot গামা, এই যে এটা কাটা যায়, ইকুয়াল টু সাইন আলফা সাইন আলফা সাইন আলফা সাইন আলফা সাইন গামা কাটা গেলে cos, তাহলে এখানে কি থাকে? cot বিটা প্লাস এখানে থাকবে হচ্ছে cot আলফা। এই পর্যন্ত তুলো, এই পর্যন্ত তুলো, আরেকটু আছে। তাহলে দেখো লাস্টের যে কাজটা বাকি সেটা হচ্ছে এই যে এখানে এই 2টা ওই সাইডে যা ভাগ হলে কি হয়ে যাবে?
কট গামা ইকুয়াল টু কট আলফা প্লাস কট বিটা ডিভাইডেড বাই 2। এবার এদিকে তাকাও, আমি কি বলছিলাম, প্রথমটা এবং তৃতীয়টার গড় হচ্ছে দ্বিতীয়টা, তাহলে প্রথমটা কট আলফা, তৃতীয়টা কট বিটা, কট আলফা প্লাস কট বিটা, একে 2 দ্বারা ভাগ করলে আমি কট গামা পাইছি। অতএব এই যে অ্যানসারটা এইভাবে লিখবো, অতএব কট আলফা কট গামা কট বিটা সমান্তর প্রগমনভুক্ত, এই কথাটা লিখলে অ্যানসার শেষ। চলো নেক্সট ম্যাথে যাব আমরা। ক্লিয়ার? তেরোর 1 নাম্বার। আজকের ক্লাসটা মোটামুটি একটা ম্যারাথন ক্লাস হতে যাচ্ছে, কারণ 7.2 আমরা ম্যাক্সিমাম টাইপ কভার করতেছি, সো একটু বড় হচ্ছে ক্লাসটা, বাট ম্যাথগুলো গোছানো হলো। দেখো এখানে 13-র 1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথ তোমাদের রূপন্তী প্রকাশনীর যে সলিউশন, এই সলিউশনটাতে একটু বড় হয়েছে ম্যাথটা। আবার কেতাব স্যারের সলিউশনের ম্যাথটা হচ্ছে একটু মনে রাখতে হবে, তা নাহলে হচ্ছে বোঝাটা টাফ হয়ে যায়। সো আমি একটু ডিফারেন্ট ওয়েতে কইরা দেই, তোমরা দুই সলিউশন থেকে দেখে নিও, বা আমি একটু হিন্টস পরে দিয়ে দিব। এখানে tan আলফা মাইনাস tan বিটার মান দেওয়া আছে a, cot বিটা মাইনাস cot আলফার মান দেওয়া আছে b। কেতাব স্যারের বইয়ে a এবং b এর জায়গায় x y দেওয়া। তোমাকে প্রমাণ করতে হবে cot অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b। ওকে, আমি যদি লেফট সাইড নিয়ে কাজ করি, লেফট সাইড নিয়ে কাজ করতে পারি আমি, সমস্যা নাই। লেফট সাইড নিয়ে কাজ করলে আমার যে সূত্র আসবে, আমার সম্পূর্ণ সূত্রটা কি কটের মাধ্যমে আসবে তো, তাই না? কারণ কট অফ আলফা মাইনাস বিটার সূত্র তোমরা কি জানো, কট অফ আলফা মাইনাস বিটার সূত্র তোমরা কি জানো। তো আমি একটু একটা কাজ করে আসি। মনে করো যে আমি লেফট সাইড করলাম, লেফট সাইড হচ্ছে কট অফ আলফা মাইনাস বিটা। কট অফ আলফা মাইনাস বিটার সূত্র উপরে কি হবে, কট আলফা কট বিটা, মাইনাস থাকলে উপরে হয় প্লাস, নিচে হয় মাইনাস। কিন্তু একটা মজার বিষয় আছে, কিন্তু কট অফ আলফা মাইনাস বিটা সূত্রের যে স্পেশাল জিনিস যেটা, সেটা হচ্ছে নিচে কিন্তু আলফা মাইনাস বিটা না, নিচে হচ্ছে কট বিটা আগে হবে মাইনাস কট আলফা হবে। এইটা কি তোমরা জানো, কট অফ আলফা মাইনাস বিটা সূত্র? এইবার ঘটনা হচ্ছে আমি লেফট সাইডে সবকিছুই পাচ্ছি কটের মাধ্যমে, কিন্তু আমাকে দেওয়া আছে একটা জিনিস আছে কটের মাধ্যমে, আরেকটা আছে tan এর মাধ্যমে। এই যে কট অফ বিটা মাইনাস কট অফ আলফা, দেখো এর মান সরাসরি b দেওয়া আছে। তার মানে আমি যদি পরের লাইনটা একটু করে ফেলি, হরে পাচ্ছি b প্লাস 1। এখন দেখো কট অফ আলফা ইনটু কট অফ বিটা, এর মানটা আমার দেওয়া নাই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমি লেফট সাইড ধরে ম্যাথ করতেছি, তো লেফট সাইডে যেহেতু কটের সূত্র, দুইটা রাশি কটের আসবে। এই যে একটা রাশি tan এর আছে, এই tan এর রাশিটা থেকে কটের মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এই যে এইখান থেকে যদি আমি কাজ করি, তোমরা ফার্স্টে এই কাজটা শুরু করতে হবে, দেওয়া আছে, ফার্স্টে শুরু করতে হবে দেওয়া আছে থেকে। tan আলফাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই cot আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই cot বিটা ইকুয়াল টু a, এত বা। এখন যদি তুমি একটু লসাগু করে দাও, cot আলফা মাইনাস cot বিটা লসাগু কি হবে, cot আলফা cot বিটা, এটাই তো লসাগু হয়। উপরে তাহলে কি আসে দেখো, আলফা আলফা কাটা গেলে উপরে আসে হচ্ছে cot বিটা, চিহ্ন হচ্ছে মাইনাস, এবং এখানে আসে cot আলফা ইকুয়াল টু a। এখন দেখো cot বিটা মাইনাস cot আলফা এর মান সরাসরি আমরা বসাইতে পারি b, তাহলে লবে যদি b বসে যায়, নিচে থাকবে cot আলফা ইনটু cot বিটা ইকুয়াল টু a। এবার দেখো ঘটনা হচ্ছে আমি যদি cot আলফা cot বিটার মান বের করে রাখি, কেন, আমি তো এই অংশটা পরে করব, এখন না হয় তোমাদের আগে দেখাচ্ছি। কিন্তু তুমি তো জানো, তুমি যখন লেফট সাইড নিয়ে ম্যাথ করবা, সেটা হচ্ছে কটের সূত্র, কটের সূত্রতে সবই কট, এখানে tan এর কোনো অবস্থান নাই। সেক্ষেত্রে ট্যানটাকে কনভার্ট করে আমরা কটের মান বের করে রাখলাম, এইটুকুই কাজ। তাহলে এত বা ক্রস গুণ যদি করে দাও, তাহলে cot আলফা cot বিটা এর সাথে গুণ হয় a, আর ওই সাইডে থাকে b, এটা ওই সাইডে যায় ভাগ হয়ে গেল। এই হচ্ছে সমীকরণ 1। এরপরে তুমি লেফট সাইড শুরু করলা, লেফট সাইড শুরু করার পরে কটের মান বসাইলা, আর এই যে সমীকরণ 1 এর থেকে এইটার মান বসাই দিবা b ডিভাইডেড বাই a ইকুয়াল টু, লবে যদি তুমি লসাগু করো a, তাহলে হবে b প্লাস a ডিভাইডেড বাই b ইকুয়াল টু, যদি গুণ করে উল্টায় দাও তাহলে b প্লাস a ডিভাইডেড বাই ab। এবার ভগ্নাংশ আলাদা করে দিলে কি হয়, 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো তো
প্রমাণ করতে বলছে, প্রুফ। ম্যাথটা কি বোঝা গেল কিনা, কত সহজে হয়ে গেল। এইখানে এই ম্যাথটাতে বুঝাইতে পারছি কিনা আমি লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইডে আলফা মাইনাস বিটা ছিল কটের, সো কটের সূত্রতে সবই কট, এই জন্য একটা যে টেন ছিল এটাকে ভাঙাইছি, ভাঙায় সেখান থেকে কট আলফা কট বিটার মান বের করে নিয়ে আসছি। আর কট বিটা মাইনাস কট আলফার মান তো দেওয়াই আছে, সূত্র বসায় জাস্ট মান বসায় ক্যালকুলেশন করছি, শেষ। রূপন্তীতে কি করছি একটু যদি বলি, এখান থেকে এইরকম ভাবে মান বের, সরি সাইন কজে ভাঙ্গাই দিছে, এইটাকেও সাইন কজে ভাঙ্গাইছে, ভাঙ্গায়া লসাগু করে ব্যস্তকরণ করে 1/a 1/b এর মান বের করছে, পরে সমীকরণে 1 ও 2 যোগ করার পরে আবার সূত্রতে গেছে, মিলে গেছে। আর কেতাব স্যারের বইয়ে যে ভাবে করছে রাইট হ্যান্ড সাইড থেকে করছে। এই ম্যাথটা তুমি এই যে এই অংশটুকু যদি তুমি করে ফেলতে পারো, এখন বিভিন্ন ভাবে করতে পারবা। রাইট সাইডে কি আছে, 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এর মান বসাইছে tan আলফা মাইনাস tan বিটা, tan আলফা মাইনাস tan বিটা প্লাস 1 ডিভাইডেড বাই b এর মান বসাইছে হচ্ছে cot বিটা মাইনাস cot আলফা, দেখা যাওয়ার কথা cot বিটা মাইনাস cot আলফা। হ্যাঁ, cot বিটা মাইনাস cot আলফা। এরপরে এই ট্যানটাকে কটে কনভার্ট করছে, 1 ডিভাইডেড বাই cot আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই cot বিটা প্লাস এটা যা ছিল তাই আছে, এটাকে লসাগু করে উল্টায় দিছে, উল্টায় দেওয়ার পরে মান বসে যাবে। এরপরে তোমার কি চলে আসবে, cot অফ আলফা মাইনাস বিটা, মানে এই যে এই সূত্রটা বসবে, এটাকে যদি লসাগু করো এই লাইনটা আসবে, এই লাইনের পরবর্তী লাইনে তুমি সূত্র বসা দিতে পারবা। এটাও একটা ওয়ে, বাট এটা আমার কাছে এ পর্যন্ত লাগছে বেস্ট ওয়ে। সো তুলো নেক্সট ম্যাথ 13-2 নাম্বার, বেশ গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই ভালো একটা ম্যাথ। দেখো এখানে tan আলফা প্লাস tan বিটার মান দেওয়া আছে, cot আলফা প্লাস cot বিটার মান দেওয়া আছে। আরেকটা স্পেশাল টার্ম, এই টার্মটা তোমাদের একটু বুঝতে হবে না, এটা মনে রাখতে হবে, এটা বুঝার কিছু নাই। আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হলে যদি tan থিটার মাধ্যমে প্রমাণ করতে বলে, তোমাকে tan প্রমাণ করতে বলছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো অবশ্যই শুরু করবা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, এত বা উভয় পক্ষে tan নিয়ে নিবা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু tan থিটা। আমি কি বুঝাইতে পারছি এই লাইন? যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা দেয়া থাকে এবং প্রমাণে যদি tan থাকে, তাহলে উভয় পক্ষে তুমি tan নিয়ে শুরু করবা, প্রমাণে cot থাকলে উভয় পক্ষ cot নিলে তুমি সুবিধা পাবা। এখানে তোমাকে প্রমাণ করছে tan থিটার মাধ্যমে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা দেওয়া আছে, বাস আর কোনো কথা নাই, উভয় পক্ষে তুমি tan নিয়ে নিবা, উভয় পক্ষে tan নিয়ে নিবা। তাহলে দেখো কাজটা, এটাও তোমরা রূপন্তী প্রকাশনের সলিউশন দেখতে পারো, ওইখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে ম্যাথটা করছে, পরে একটা স্টেপ পরে আবার মান বের করার চেষ্টা করছে। সো আমরা আমাদেরটাই থাকি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি থিটা দেওয়া থাকে উভয় পক্ষে tan থিটা দ্বারা কাজ করব, tan থিটা নিয়ে নিছি। এবার tan থিটার সূত্রতে তুমি কি এতটুকু জানো না যে শুধু tanই থাকবে, অর্থাৎ tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এই যে এখানে যে cot আলফা cot বিটা আছে, এই ফাংশনটার থেকে তো tan এর মানটা বের করে আনতে হয়, এইটার তো কোনো কাজ নাই, এটা তো এখানে মান বসাইতে পারবো না, তাহলে এইখান থেকে কি tan কে নিয়ে আসতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু ম্যাথটা একটু কাছাকাছি যাই, এতবা সূত্রটা কি হবে, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। এই সাইডে তো কিচ্ছু করার নাই, শুধুমাত্র tan থিটা, এত বা। এবার দেখো তো tan আলফা প্লাস tan বিটার মান হচ্ছে b ডিভাইডেড বাই 1 মাইনাস ইকুয়াল টু tan থিটা। সব কাজ শেষ, কিন্তু এই যে ফাঁকা জায়গাটা থাকলো আগের ম্যাথের অনুরূপ, আগের ম্যাথে কটের সূত্র গেছে, সেখানে দেখো tan কে ভেঙে আমরা cot নিয়ে আসছিলাম, এখন cot কে ভেঙে tan নিতে হবে। তাহলে এই কাজটা কিন্তু প্রথম করব না, এটা আমি জানি যে যেহেতু আলফা প্লাস থিটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা দেওয়া আছে, আমি এখান থেকে শুরু করব, উভয় পক্ষতে tan নিয়ে আসবো, tan প্রমাণ করতে বলছে, এর জন্য উভয় পক্ষতে tan আনবো। তাহলে প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে তোমাকে লিখতে হবে, দেওয়া আছে, প্রথম কাজটা এখান থেকে শুরু হবে যে দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে cot আলফা প্লাস
cot বিটা ইকুয়াল টু a, এটাকে tan এ কনভার্ট করে দাও, তাহলে কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই tan আলফা, 1 ডিভাইডেড বাই tan আলফা প্লাস 1 ডিভাইডেড বাই tan বিটা ইকুয়াল টু a। এত বা লসাগু করে দাও, লসাগু কত হবে tan আলফা tan বিটা, তাহলে উপরে কি হবে, উপরে হবে tan বিটা প্লাস tan আলফা ইকুয়াল টু a। এত বা এই যে tan বিটা প্লাস tan আলফা, যে কথা tan আলফা প্লাস tan বিটা তো একই কথা, তাহলে উপরে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি b ডিভাইডেড বাই tan আলফা tan বিটা ইকুয়াল টু a। এত বা এই a দিকে নিয়ে আসো, তাহলে কি হয় b বাই a ইকুয়াল টু tan আলফা tan বিটা। বা এখানেই তুমি সমীকরণ রাখতে পারো, তুমি যদি চাও আরেকটা লাইন লিখতে পারো, সেটা হচ্ছে b ডিভাইডেড বাই a। এইবার এই মানটাকে যদি তুমি এই দিকে পাঠাই দাও, এই যে এইখানে tan আলফা ইনটু tan বিটার মান কত b ডিভাইডেড বাই a, তাইলে দেখো তোমার কিন্তু ম্যাথ মিলে যায়। সো আমি যখন উভয় পক্ষে tan নিয়ে আসবো, তখনই তো আমি জানি যে cot এর মান বসানোর জন্য cot কে tan এ কনভার্ট করতে হবে। এত বা b ডিভাইডেড বাই লসাগু হচ্ছে a, a যদি লসাগু হয় এখানে কি থাকে a মাইনাস b ইকুয়াল টু tan থিটা। এবার গুণ করে যদি উল্টাই দাও, তাহলে ঘটনাটা কি হবে বলতো, এই যে উপরে হয়ে যাবে ab, নিচে হয়ে যাবে a মাইনাস b ইকুয়াল টু tan থিটা। এবার বলো তোমাকে কি মিলাইতে হবে, a মাইনাস b এর সাথে tan থিটা গুণ হবে এবং ab গুণ হবে। সো এই যে এই দিকে ক্রস গুণ করি, এই দিক বরাবর ক্রস গুণ করি, তাহলে এত বা a মাইনাস b এর সাথে গুণ হবে tan থিটা ইকুয়াল টু ab। এটাই প্রমাণ করতে বলছে, সো প্রুভড। আশা করি বুঝাইতে পারছি। বিকল্প অনেক নিয়ম বলতে পারি, বিকল্প অ্যাটলিস্ট 3টা নিয়ম তো বলাই যায়। ক্লিয়ার দেখা যায়। বিকল্প অ্যাটলিস্ট 3টা নিয়ম তো বলাই যায়। প্রথম কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইড a মাইনাস b tan থিটা, এখান থেকে শুরু করতে পারো, যেটা রূপন থেকে শুরু করছে। সো এটাই হচ্ছে সবথেকে সহজ এবং দুইটা ম্যাথের মধ্যে মিল আছে, এই টাইপের যে কোনো ম্যাথের মধ্যে। যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা থাকে, প্রমাণে যদি কট থাকে তাহলে তুমি কটে চলে যাবা অথবা কনভার্ট করে টেনে চলে যাবা, আর যদি tan থাকে তাহলে তো কথাই নেই, সরাসরি tan থিটা উভয় পক্ষে নিয়ে কাজ শুরু করে দেব, হয়ে যাবে। 14 নম্বরে তোমাদের একটাই ম্যাথ আছে এবং এই ম্যাথটা এখন পর্যন্ত বোর্ডে বা ইঞ্জিনিয়ারিং এ আসে নাই, কিন্তু একাডেমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাথটা। এই টাইপের ম্যাথগুলো একাডেমিকের টিচাররা খুব পছন্দ করে। সো ম্যাথটাতে দেখো তোমাকে tan বিটার একটা মান দেয়া আছে এবং মানটা সাইন এবং কজ এর মাধ্যমে দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে tan অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস n ইনটু tan আলফা, তার মানে উভয় পক্ষেই tan আছে। তো এই ধরনের ম্যাথকে আমরা কিভাবে শুরু করব, এটা লেফট হ্যান্ড সাইড দ্বারাই শুরু করলে সুবিধা পাবা, এটাকে লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করলে তুমি সুবিধা পাবা। তাহলে দেখো একটু শুরু করা যাক, আমি একটু কয়েকটা লাইন করে এটা HW দিয়ে দিই। লেফট সাইড ইকুয়াল টু কত, tan অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan অফ আলফা মাইনাস বিটা সূত্র সবাই জানো, tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা বিটা, tan আলফা tan বিটা। এই পর্যন্ত আসছে। কথা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে 1 মাইনাস tan আলফা, 1 মাইনাস tan আলফা। এই তো আমার রাইট হ্যান্ড সাইড, এইটাই তো আমার আনতে হবে। এখন লবে দেখো তো, তুমি একটু তাকাও, লবে দেখো তো tan আলফা আছে কিনা। তাহলে যেহেতু আমার প্রমাণে tan আলফা আনতে হবে, অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে না, সুতরাং আলফাটাকে আগে একটু সাইড করে দেই। আলফাটাকে আগে একটু সাইড করে দেওয়া যায় কিনা। এই যে লবের থেকে যদি তুমি tan আলফা কমন নিয়ে নাও, তাহলে কমন নেওয়ার অপর নাম ভাগ করা। tan আলফাকে tan আলফা দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে 1 মাইনাস tan বিটাকে tan আলফা দ্বারা ভাগ করলে কি থাকবে, tan বিটা ডিভাইডেড বাই tan আলফা থাকলো। হরে তো কোনো চেঞ্জ করি না, আমি লবে থেকে কমন নিছি, সো হরে যা আছে তাই থাকবে, tan আলফা tan বিটা। এবার একটু খেয়াল করো, আমার প্রমাণে লাগবে হচ্ছে 1 মাইনাস n ইনটু tan আলফা। এর মধ্যে এই যে tan আলফা অংশটুকু আমি বের করে ফেলছি, tan আলফা অংশটুকু আমি বের করে ফেলছি, আমার কাজ হয়ে গেছে। এইবার আমার শুধু লাগবে 1 মাইনাস n। তাহলে বাকি যে টার্মটা আছে এই টার্ম থেকে 1 মাইনাস n আসার কথা। তাহলে এই যে tan আলফা, এটাকে আলাদা করে ফেলো,
আলাদা করলে বাকি যে টার্মটা থাকে এটাকে আমি একটু আলাদা করে লিখি 1 মাইনাস 10 বিটা ডিভাইডেড বাই 10 আলফা 1 প্লাস 10 আলফা 10 বিটা। এই তো বাকি টার্মটা। এইখান থেকে আমার কি আসার কথা? এইখান থেকে আমার 1 মাইনাস n আসার কথা। যেহেতু 1 মাইনাস n আসার কথা, তাহলে বাকি সকল কিছু কাটাকাটি হবে, সকল কিছু কাটাকাটি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে কিন্তু n রিলেটেড কোনো টার্ম এখন আমি আনতে পারি নাই, এখানে n বলে কোনো শব্দই নাই। তাহলে উপরে এই যে তুমি একটু দেখো তো 10 বিটার মান দেয়া আছে কিনা, এবং এই মানের মধ্যে n কথাটা আছে। তাহলে এখানে যেই জায়গায় 10 বিটা আছে সেই জায়গায় আমার মান বসাইতে হবে। এখন মান বসানোর জন্য আমি একটু এই সাইডে চলে আসি, আর একটা দুইটা লাইন আমি করি। এই যে দেখো ইকুয়াল টু 10 আলফা, এটাকে তো আমি আলাদা করে নিছি, তাই না? এবার একটা ব্র্যাকেট দাও, মানটা বসাও। মান বসানোটা এখানে গুরুত্বপূর্ণ। এই লাইনে মানটা বসাইতে একটু জায়গা লাগবে, অবশ্যই জায়গা লাগবে। দেখো 10 আলফা রইল, এই হচ্ছে ভগ্নাংশ 1 মাইনাস এই যে দাগ দাও। দেখো মান বসাইতে কেন জায়গা লাগবে? এই যে 10 বিটা, এই 10 বিটার মান দেখো কি দেওয়া আছে, n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা। এর নিচে দেখো কি ছিল? এর নিচে ছিল হচ্ছে tan আলফা। যেহেতু উপরে তোমার sin cos চলে আসছে, সেহেতু যোগ বিয়োগ বা লসাগু করার জন্য tan আলফাকে ভেঙে দিতে হবে। তাহলে tan আলফাকে যদি ভেঙে দাও তাহলে তুমি কি পাবা? sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। হরে দেখো 1 প্লাস এই যে tan আলফা, এই tan আলফাকে ভেঙে দাও। tan আলফাকে ভেঙে দিলে কি পাবো? sin আলফা ডিভাইডেড বাই cos আলফা ইনটু এই যে tan বিটা, এই tan বিটার মানটাই তো এখানে বসাইতে হবে, n ইনটু sin আলফা cos আলফা, sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, 1 মাইনাস n sin স্কয়ার আলফা ইকুয়াল টু। এইবার একটু গুণ করে উল্টাই দেব, লসাগু গসাগু করব, অ্যান্সার মিলে যাবে। tan আলফা, এরপরে আমি 1 মাইনাস গুণ করে উল্টাই দেই n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা ইনটু উপরে চলে যাবে cos আলফা ডিভাইডেড বাই sin আলফা। এখানে 1 প্লাস এই যে দেখো একটা cos আলফা, এই একটা cos আলফাতে কাটা যায়, কাটা গেলে উপরে থাকে n sin আলফা গুণ করলে sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা। এটা হচ্ছে হরের কাজ। ইকুয়াল টু tan আলফা। লবেও দেখো তো কিছু কি কাটা যাচ্ছে? এই যে এইখানে একটা sin আলফা, এইখানে একটা sin আলফা কাটা যায়, কাটা গেলে এইবার দেখো লবে আমি লসাগু করে দেই। লসাগু কি হবে? 1 মাইনাস n sin স্কয়ার আলফা। তাহলে এই যে এখানে 1 আছে, যেহেতু 1 আছে সো পরিবর্তন হবে না, এটাকে আমি একটু কালো কালিতে লিখি, 1 মাইনাস n sin স্কয়ার আলফাই থাকবে। এরপরে আসো মাইনাস, এইটাই তো লসাগু, তাহলে লবে যা আছে তাই হয়ে যাবে, মাইনাস উপরে কি আছে দেখো n আছে, cos আলফা গুণ হয়ে যাবে n cos স্কয়ার আলফা। কাজটা একবারে করছি কেন? দেখো এই যে একটা cos আলফা, এই যে একটা cos আলফা গুণ অবস্থায় আছে, তার সাথে n আছে, দ্যাট মিন্স n cos স্কয়ার আলফা, এবং হরে যদি যা আছে লসাগুতে তাই আছে, তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করলে হবে 1 লবের সাথে গুণ হলে n মাইনাস n ইনটু cos স্কয়ার আলফাই হবে। এবার দেখো আমি যদি নিচে লসাগু করি তাইলে 1 মাইনাস n sin স্কয়ার আলফা, তাহলে এখানে কি থাকে? 1 মাইনাস n sin স্কয়ার আলফাই থাকবে, চিহ্ন আছে প্লাস n sin স্কয়ার আলফা, কারণ কি হর এবং লসাগু মিলে গেছে। এইবার ঘটনা দেখো কয়েকটা কাটাকাটি যায়, এই যে আমি একটু ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, এই হর এবং এখানে হর কাটা যাচ্ছে। এরপরে ঘটনা দেখো মাইনাস n sin স্কয়ার আলফা
প্লাস এন সাইন স্কোয়ার আলফা কাটা যাচ্ছে, তাইলে হরে দেখো শুধুমাত্র 1 থাকে এবং এই 1টাও দেখো প্লাসের 1, তাইলে নিচে হরে আর কোনো কিছু লেখার প্রয়োজন নাই, ইকুয়াল টু tan আলফা। এবার দেখো 1 মাইনাস 2 n সাইন স্কোয়ার, সরি এখানে তো সাইন স্কোয়ার আলফা এবং কজ স্কোয়ার আলফা, সো 2 তো হবে না, তাহলে মাইনাস n ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস n ইন্টু কজ স্কোয়ার আলফা। আমি যদি একটা মাইনাস n কমন নেই তাহলে দেখো কি হবে, এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি 1 মাইনাস n যদি কমন নেই তাহলে এখানে হয়ে যায় সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। আচ্ছা, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান তোমরা কি জানো? 1 জানো, তাহলে পরের অংশ তার লেখার দরকার নাই। তাহলে ঘটনা কি হয়, tan আলফা ইনটু 1 মাইনাস n, কারণ n এর সাথে 1 থাকে, নিচে দেখা যাওয়ার কথা না। ইকুয়াল টু দেখো এটাকে কি লেখা যায়, 1 মাইনাস n ইনটু tan আলফা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, শোড। এই বুঝতে পারছো কি তোমরা এই ম্যাথটা? বেশ মজার একটা ম্যাথ, কিন্তু কিভাবে n আনলাম বিষয়টা বুঝতে পারছো? এই tan বিটা এর মান বসাই দিছি, যেহেতু আলফা tan আলফা প্রমাণ করতে হবে, ফার্স্টে কমন নিয়ে সাইড করে দিছি, এরপরে tan বিটার মান বসায় জাস্ট লসাগু করছি। ভালো করে খেয়াল করো, দেখো বুঝো কিনা। তুলে নাও। দেখো 15 নাম্বার বেশ গুরুত্বপূর্ণ, অলমোস্ট শেষের দিকে, আর একটু ধৈর্য ধরো, প্রায় শেষ হয়ে গেছে আমাদের ক্লাস। এই ম্যাথটাও তোমাদের রূপতি প্রকাশনে আমি ব্যতিক্রম ভাবে করে দেই। এই ম্যাথটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিতে এই ম্যাথের তুমি কনসেপ্ট পেয়ে যাবে। সেটা হচ্ছে এই যে tan আলফা ইকুয়াল টু বি বাই হলে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। আচ্ছা, এইটা যদি আলফা হয় তাহলে tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বি, ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজ কত হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটুকু ধারণা তোমাদের সবারই থাকা উচিত। যদি এইটুকু বুঝে থাকো তাহলে এই ম্যাথটা কত সহজ হয়ে যায়। দেখো লেফট সাইড কি আছে, a cos থিটা প্লাস b sin থিটা। আমাকে প্রমাণ করতে হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এবং cos অফ থিটা মাইনাস আলফা। কথাটা খেয়াল করো, এই ইনভার্স ত্রিকোণমিতিতে গেলে তুমি এটার কনসেপ্ট দেখতে পারবা। এবার ঘটনা কি ঘটাবো দেখো, এই যে ঘটনা কি ঘটাবো, এই যে এ আছে না, এই এ কে আমি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করব, cos থিটা প্লাস এই b এর নিচে আমি কি নিয়ে আসব, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin থিটা। এখন ঘটনা হচ্ছে এই যে এটা যে বাহির থেকে আনছি সেটা সমীকরণকে ইমব্যালেন্স করে ফেলছে। ব্যালেন্স করার জন্য এই যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা গুণ করলাম। এইবার দেখো তো সমীকরণ ব্যালেন্স হয়েছে না, এই যে তোমার হচ্ছে ভিতরে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করছি, বাহিরে গুণ করে দিছি, সমীকরণ ব্যালেন্স হয়ে গেছে। কাজ কি, কেন করছি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার দেখো a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা আলফা যদি এটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি, এই বি হচ্ছে লম্ব। এবার এখন তোমাকে বলো তো, আর এটা হচ্ছে অতিভুজ, এইখানে লম্ব সরি এ হচ্ছে ভূমি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি এবং অতিভুজের অনুপাত নিয়ে আসে কোন ত্রিকোণমিতি, সাইন থিটা। সাগরে লবণতি, লম্ব এবং অতিভুজের অনুপাত cos থিটা হচ্ছে কবরে ভূততি, দ্যাট মিন্স হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত নিয়ে আসে cos। তাহলে এখানে আমি লিখতে পারি cos, কিন্তু এখানে অন্তর্ভুক্ত কোণ কি, থিটা না আলফা? অবশ্যই আলফা, তাহলে তোমাকে আলফা লিখতে হবে, cos আলফা ইনটু cos থিটা তো থাকলোই, প্লাস এই দেখো b ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। b হচ্ছে লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজের অনুপাত নিয়ে আসে sin এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা ইনটু sin থিটা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, cos a cos b প্লাস sin a sin b, cos of a minus b, cos of a minus b, cos of a minus b, এখানে প্লাস থাকলে cos এর ক্ষেত্রে মাইনাস হয়, cos of a minus b। কথা হচ্ছে এইখানে a কাকে ধরবো, b কাকে ধরবো, তুমি তো থিটাকেও ধরতে পারো
আলফাকেও ধরতে পারো, কোনো সমস্যা নাই। এখন মনে করো আমি আলফা মাইনাস থিটা ধরে ফেলছি, এখন আমি ওদিকে তাকাই দেখি মিলে নাই। আচ্ছা কজের ক্ষেত্রে যদি তুমি মাইনাস কমনও নাও বাই এনি চান্স, মনে করো মাইনাস কমন নিছো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থিটা মাইনাস আলফা তুমি করছো, কজ অফ মাইনাস থিটা মানে কি প্লাস কস থিটা। সো কজের ক্ষেত্রে কাকে এ ধরবো কাকে বি ধরবো এই বিষয়টা ম্যাটার করতেছে না। তাহলে আমি এখানে কি লিখে দিতে পারি, কজ অফ থিটা মাইনাস আলফা ইকুয়াল টু হলে প্রমাণ করো, প্রুভড আর কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই তো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে এইখানকার কেতাব স্যারের বইয়ে কিছু ম্যাথ আছে, তোমার হচ্ছে ওই যে রুট ওভার 4 a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এগুলো আমরা 7.3 বা 7.4 এ রূপান্তরিত আছে। সো ওই ম্যাথগুলো আমরা এখন দেখতেছি না, ওখানে গিয়ে দেখবো ম্যাথগুলো। সো তোমরা আবার যারা কেতাব স্যারের বই ফলো করতেছো তারা ভাইবো না যে 7.2 তে আমি ওইগুলো স্কিপ দিছি, স্কিপ দেই না, আসবে সামনে। তো 7.2 এর আর লাস্ট একটা ম্যাথ, যে ম্যাথটা আমি সম্পূর্ণ করব না, আমি জাস্ট দুইটা লাইন দেখায় ছুটি দিয়ে দেব। দেখো একদম চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথ 17 নম্বর ম্যাথ, যেটা হচ্ছে সকল বোর্ড 18 তে আসছে। ম্যাথ সিম্পল কিন্তু ম্যাথটা একটু বড়, এই জন্য ক্যালকুলেশন আমি দেখাবো না, তুমি পারবা ক্যালকুলেশন। এই ম্যাথটা যদি তুমি লেফট সাইড নিয়ে কাজ করো, দেখো সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কি, সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এই হচ্ছে এই ম্যাথের মেইন জিনিসগুলো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে। এবার সাইন এ কস বি কজ এ সাইন বি এদের মান বসাবো, মান বসাইলে এই যে এইটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। কথা হচ্ছে সাইন এ কস বি কজ এ সাইন বি এদের মান আমার দেওয়া নাই, এই যে উপরে যে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণকে বর্গ করে যোগ করলে আমি একটা মান পাবো। এখন যদি দুইটা সমীকরণকে বর্গ করে যোগ করে দেই তাহলে দেখো এখানে কি আসবে, 2 cos স্কয়ার a ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b হোল স্কয়ার, আর এখানে আসবে 2 sin স্কয়ার a ইকুয়াল টু এই যে যা আছে sin b মাইনাস sin কিউব b এর উপর হোল স্কয়ার। পরের অংশ আমি পরে বলতেছি, প্রথম অংশ দেখো, এটাকে যদি সমীকরণ 1 দাও এবং এটাকে যদি সমীকরণ 2 দাও, সমীকরণ 1 এবং 2 যদি তুমি যোগ করে দাও তাহলে দেখো 2 কমন যাবে, sin স্কয়ারে এবং cos স্কয়ারে যোগ হলে হয়ে যাবে 1। তাহলে 2 ইকুয়াল টু এই রাইট হ্যান্ড সাইডে আমি যে বিষয়টা খেয়াল করাইতে চাচ্ছি সেটা দেখো, এখানে আছে b, এইখানে b, এইখানে b, এইখানে b, তার মানে পরবর্তীতে সম্পূর্ণ ম্যাথটা তুমি সূত্রের মাধ্যমে যদি ক্যালকুলেশন করো থিটা হিসাবে পাবা হচ্ছে তুমি b, সেটা তুমি cos b ও পেতে পারো sin b ও পেতে পারো। যদি তুমি b এর মান পেয়ে যাও, মনে করো তুমি cos b এর মান পাইছো, cos b এর মান পাওয়ার সাথে সাথে তুমি অবেদের সূত্র সাহায্যে sin b এর মান বের করতে পারবা, কিন্তু sin এ cos এর মান তো বের করতে পারবা না। তখন আবার তোমাকে সূত্র এই যে এখানে মান বসায়া b এর মান বসায়া sin এ অথবা cos এর মান বসাইতে হবে, অবেদের সূত্র দিয়ে মানটা বসায় ম্যাথ করতে হবে। এই ম্যাথটা এখন করাই দিতে চাচ্ছি না, অনেক লম্বা ক্লাস, এটা তোমাদের জন্য এইচডব্লিউ। যদি তোমরা এটা না পারো আমাকে অবশ্যই জানাবা, পরবর্তীতে আমি করাই দিব ইনশাআল্লাহ। সো এই ক্লাসটা এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে 7.3 নিয়ে শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাস যারা দেখছো তাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।